আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? স্বাগতম তোমাদের আজকে লেকচার 3-তে। সো পূর্ববর্তী যারা লেকচার 1 এবং 2 দেখে আসো না হায়ার ম্যাথে, আজকে কিন্তু লেকচার 3 দেখার আগে তোমরা লেকচার 1 আর 2 দেখে আসবা, কারণ ক্লাসগুলো আমি এমনভাবে নিচ্ছি তুমি যদি সিরিয়াল ওয়াইজ ক্লাসগুলো না দেখো তাহলে ক্লাসের আগামাথা খুঁজে পাবো না। তো ক্লাস দেখা আর না দেখা একই কথা। সো সিরিয়ালি ক্লাসগুলো দেখবা, ঠিক আছে? সো আজকে তোমাদের শুক্রবার হায়ার ম্যাথ ক্লাসটা হচ্ছে রাত 9টা বাজে, তোমরা ক্লাসটা করতেছো। এই রুটিন অনুযায়ী ক্লাসগুলো কিন্তু তোমাদের কন্টিনিউয়াসলি নিতেছি। সো ভাইয়ার পরীক্ষা শনিবার, কালকেই পরীক্ষা। তো আজকে ক্লাসটা খুবই ছোট্ট একটা টপিক পড়াবো, এত বেশি কিছু পড়াবো না। তো ক্লাসটা খুবই ছোট হবে, ঠিক আছে? সো দেখি আমাদের কতক্ষণ যায় ক্লাসটা। আজকে একটা টপিকই পড়াবো, ভাগশেষ ও উৎপাদক উপপাদ্য। এটা রিলেটেড বইয়ের যতগুলো ম্যাথ আছে এমসিকিউতে, মূলত এমসিকিউগুলো করাবো, বইয়ের ম্যাথগুলো করাবো, উদাহরণের ম্যাথগুলাই। অধ্যায়ে রিলেটেড ম্যাথ তেমন একটা নাই, উদাহরণ আর কাজই আছে। বাট এমসিকিউতে এই টাইপটা থেকে অনেকগুলো ম্যাথ আসে। এবং উৎপাদকের বিশ্লেষণ, যেটা আমরা নেক্সট ক্লাসে লেকচার 4-এ যেটা দেখবো, উৎপাদকের বিশ্লেষণ, সেটার জন্য কিন্তু এইটা খুবই খুবই বেশি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। সো এটা আমরা খুবই মনোযোগ দিয়ে বুঝবো, ঠিক আছে? ছোট্ট একটা ক্লাস, তো সবাই মনোযোগ দিয়ে করব এবং এই টপিকটা খুবই মনোযোগ দিয়ে আমরা বুঝবো। ওকে, সো আমি এখানে দুইটা পার্টিশন করে নিলাম যেহেতু দুইটা টপিক। সো প্রথম টপিক হচ্ছে আমাদের ভাগশেষ উপপাদ্য, দ্বিতীয় টপিক হচ্ছে আমাদের উৎপাদক উপপাদ্য। তো প্রথমে আমরা ভাগশেষ উপপাদ্যটা নিয়ে একটু আলোচনা করি। দেখো, ভাগশেষ উপপাদ্য, ঠিক আছে? তো 1 নম্বরে আমরা আলোচনা করবো কি নিয়ে ভাইয়া? আমরা আলোচনা করতেছি হচ্ছে গিয়ে ভাগশেষ উপপাদ্যটা নিয়ে, ভাগশেষ উপপাদ্য, ঠিক আছে? ভাগশেষ উপপাদ্য। সো শুনে কি মনে হইতেছে যে ভাইয়া এটা ভাগশেষ উপপাদ্য, তাহলে এই উপপাদ্যটা দিয়ে আমি ভাগশেষ পাবো, শেষ, আর কোনো কথা নেই। এই উপপাদ্যটা দিয়ে তুমি কি পাবা? ভাগশেষ পাবা। কোনো একটা বীজগাণিতিক রাশির ভাগ করলে যে ভাগশেষটা পাওয়া যায়, কোনো একটা বীজগাণিতিক রাশিকে আরেকটা রাশি দিয়ে ভাগ করলে যে ভাগশেষটা পাওয়া যায়, সেটাকেই আমরা কি বলবো? ভাগশেষ বলবো। আর এই প্রক্রিয়াটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য। তো ভাগশেষ উপপাদ্য দেখবা বইয়ে অনেক কথা লিখছে, জাস্ট তোমার যতটুকু লাগবে ঠিক ততটুকু আমি তোমাকে বলতেছি। আর এই যা আমি বলতেছি খুব ভালো মতো মনে রাখবা, ঠিক আছে? মনে করো কোনো একটা বীজগাণিতিক রাশি আছে যেটাকে আমরা হচ্ছে ফাংশন অফ এক্স দিয়ে, ঠিক আছে, একটা বহুপদী বা বীজগাণিতিক রাশি যেটাই বলি, এটা ধরো ফাংশন অফ এক্স আছে। তো ফাংশন অফ এক্স আমি একদম সহজ একটা দিয়ে এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝাবো, ঠিক আছে? ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস, মনে করো আমি এখানে নিলাম 5x প্লাস হচ্ছে গিয়ে 6, ঠিক আছে? সো এটাকে মনে করো হচ্ছে আমি তোমাকে বললাম যে এটাকে আমি ভাগ করব, কি দিয়ে ভাগ করব? বললাম যে x প্লাস 4 দিয়ে ডিভাইড করব। এই যে ফাংশন অফ এক্স কে আমি হচ্ছে কি দিয়ে ভাগ করব? মনে করো x প্লাস 4 দ্বারা ভাগ করব, 4 দ্বারা ভাগ করব, ভাগ করব। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে এই যে আমি কি করতেছি বলতো? আমি জাস্ট x স্কোয়ার 5x প্লাস 6 একটা বীজগাণিতিক রাশি আছে, এটাকে আমি বলছি যে x প্লাস 4 দ্বারা কি করব? ভাগ করব। তাহলে ভাগশেষ কত? আমি তোমাকে যদি এটা জিজ্ঞেস করি যে ভাগশেষ কত, ভাগশেষ কত? সো ভাগশেষ উপপাদ্য কি বলে জানো? ভাগশেষ উপপাদ্য বলে যে ফাংশন অফ এক্স নামে যদি কোনো একটা ফাংশন থাকে, সেটাকে যদি তুমি সাপোজ এক্স প্লাস, ধরো যে কোনো কিছু, ধরো আমি এখানে নিলাম এক্স প্লাস এ দিয়ে ভাগ কর, ঠিক আছে? এক্স প্লাস সামথিং, ঠিক আছে? এখানে এরকমও থাকতে পারে যে এ এক্স প্লাস হচ্ছে বি, এটা দিয়ে ভাগ করতে পারো, এক্স প্লাস এ দিয়ে ভাগ করতে পারো, অথবা তুমি চাইলে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করতে পারো। যে কোনো কিছু দিয়ে এটাকে কি করা যাবে? ভাগ করা যাবে না। তবে এখানে এক্স প্লাস 4 নিছি এক্সাম্পলে, বাট ধরে নাও ফাংশন অফ এক্স, এটা এক্স এর যে কোনো একটা ফাংশন। এরকম এক্স এর যে একটা ফাংশন লিখছি না, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এরকম তো হাজার হাজার ফাংশন হওয়া পসিবল। তো এক্স এর যে কোনো একটা ফাংশনকে তুমি হয় এটা দিয়ে ভাগ করতেছো, এটা দিয়ে ভাগ করতেছো, এটা দিয়ে ভাগ করতেছো, অথবা তুমি চাইলে এটা দিয়েও কিন্তু ভাগ করতে পারো, যে এ এক্স মাইনাস বি, এটা দিয়েও তো ভাগ করতে পারো, তাই না? সো এগুলো আরো অনেক কিছু হইতে পারে যেগুলো দিয়ে তুমি ভাগ করতে পারো। সো ভাগশেষ উপপাদ্যটা বলে যে যেটা দিয়ে তুমি ভাগ করবা সেটা সমান সমান 0 ধরে ফেলবা। দেখো এক্স মাইনাস এ সমান সমান 0 ধরে ফেলবা, তাহলে এক্স এর যেই মানটা পাবা, এক্স ইকুয়াল টু কি পাইতেছো? এখানে এ পাইতেছো না? এক্স মাইনাস এ 0 ধরে এক্স ইকুয়াল টু কি পাইতেছো? এ পাইতেছো না? তাইলে ফাংশন অফ এ যদি তুমি এখানে এ বসায় দাও, তাহলে সমান সমান তুমি কি পাবা? ভাগশেষ পাবা। বুঝতে পারছো? তাহলে ফাংশন অফ এফ সমান সমান তুমি কি পাবা? ভাগশেষ পাবা, ভাগশেষ পাবা। আবারও বলি, কি বলছি? এই ফাংশন অফ এক্স কে বললাম যে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করো। তো তোমার কাজ হচ্ছে এক্স মাইনাস এ ইকুয়াল টু 0 ধরবা, ধরে এক্স এর মানটা বের করবা। তাহলে এক্স মাইনাস এ ইকুয়াল টু 0 ধরে এক্স এর ভ্যালু কত আসছে? এ না? তো এক্স এর জায়গায় তুমি এ কে বসায় দিবা, বসায় দিলে তুমি যেটা পাবা সেটাই হচ্ছে গিয়ে ভাগশেষ।
তো ভাগশেষ উপপাদ্য এটাই বলে। ভাগশেষ উপপাদ্যের যদি বিবৃতিটা আমি তোমাকে বলি, ঠিক আছে, যে ফাংশন অফ এক্স কে যদি এক্স প্লাস এ দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ হবে এফ অফ এ। এই কথাটা লিখে রাখো যে ফাংশন অফ এক্স কে যদি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ হবে এফ অফ এ। এটাই ভাগশেষ উপপাদ্য বলে, ঠিক আছে। আবার তুমি যদি এই যে ফাংশন অফ এ কে তুমি যদি এক্স প্লাস এ দিয়ে ভাগ করো, এক্স প্লাস এ দিয়ে ভাগ করো, যেমন এই যে 2 নাম্বারটা যদি আমি নিই এক্স প্লাস এ দিয়ে ভাগ করো, তাহলে এক্স ইকুয়াল টু কি পাবা তুমি বলো তো? এক্স ইকুয়াল টু কি পাবা? এক্স প্লাস এ, আর এটাকে ওই পাশে নিয়ে গেলে কি পাবা? মাইনাস এ না, এক্স প্লাস এ। তাহলে এই প্লাস এটাকে যদি ওই পাশে থাকে সমীকরণে এই পাশে ওই পাশে পাঠিয়ে দিলে ওটা মাইনাস আকারে ওই পাশে চলে যায়। তো এক্স প্লাস এ ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু এটা মাইনাস এ। এখন তোমাকে যদি সমীকরণে বসাইতে হয় ভাগশেষ পাওয়ার জন্য, তুমি কি বসাবা? এক্স এর ভ্যালু যা পাইছো তাই বসাবা। তাহলে আমরা এটা বলতে পারি যে ভাগশেষ উপপাদ্য অনুযায়ী ফাংশন অফ এক্স কে যদি এক্স প্লাস এ দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ হবে এফ অফ মাইনাস এ। এগুলো মুখস্থ করার কিন্তু কিছু না, আমি তোমাকে বুঝাইতেছি। তো সাপোজ ধরো আবার ধরো আমি এখন তোমাকে বললাম যে ফাংশন অফ এক্স কে তুমি এই যে ফাংশন অফ এক্স কে এক্স প্লাস বি দ্বারা ভাগ করো, তাহলে তোমার কাজ হচ্ছে এক্স প্লাস বি সমান সমান 0 ধরবা। তো এক্স ইকুয়াল টু তুমি পেয়ে যাবো হচ্ছে এই যে এক্সটা এ পাশে রাখলে বিটা ওই পাশে গেলে মাইনাস বি। তো এরপরে এক্সটাকে রেখে ওই পাশে যদি এটাকে পাঠায় দাও, গুণাকার আছে ওটা কি ভাগাকারে নিচে চলে যাবে, সো মাইনাস বি বাই এ। তো এখন তোমাকে যদি বলে যে ভাগশেষ কত, তাহলে ভাগশেষ তুমি কি বসাবা বলো? ভাগশেষ হচ্ছে মাইনাস বি বাই এ বসায় দিবা, তাহলে যেটা পাবা সেটাই হচ্ছে গিয়ে ভাগশেষ। বুঝা গেছে? আচ্ছা, তো এখন যদি তুমি এখানে এক্স মাইনাস বি দিয়ে ভাগ করো, তাহলে এখন কি দিয়ে ভাগ করবা বলো তো? ফাংশন অফ এক্স কে তুমি ভাগ করবা এবার হচ্ছে এ এক্স মাইনাস বি দিয়ে। তো এটা সমান সমান 0 ধরবা, যেহেতু এটা দিয়ে ভাগ করতেছো। তাহলে এ এক্স ইকুয়াল টু হচ্ছে গিয়ে বি, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে বি বাই এ। তো এখন তুমি যদি এখানে প্লাস বি বাই এ বসায় দাও, তাহলেই এখানে তুমি কি পেয়ে যাবা বলো তো? ভাগশেষ পেয়ে যাবা। তো এইটা একটু পরে আমরা উদাহরণ 5 করার মাধ্যমে প্রুফ করবো যে এটা কিভাবে আসে। জাস্ট আপাতত তুমি মনে রাখো ভাগশেষ উপপাদ্যটা কি ভাইয়া? ভাগশেষ উপপাদ্যটা বলে যে কোনো একটা উৎপাদক দিয়ে তুমি যদি ভাগ করো কোনো একটা বীজগাণিতিক রাশিকে, ওই উৎপাদকটা সমান সমান 0 ধরে এক্স এর যেই মানটা তুমি পাবা সেই এক্স এর মান যদি ওই ফাংশনে বসায় দাও তাহলে তুমি ভাগশেষ পাবা। এটাই হচ্ছে ভাগশেষ উপপাদ্য। বুঝাইতে পারছি? বলো বুঝাইতে পারছি ভাগশেষ উপপাদ্য? একদম সিম্পল একটা জিনিস। দেখো এখন আমি তোমারে কি বলছি যে আমি এখানে এফ অফ এক্স সমান সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 একটা ফাংশন দেওয়া আছে, এটাকে আমি এক্স প্লাস 4 দ্বারা ভাগ করব। কি দ্বারা ভাগ করব? এক্স প্লাস 4 দ্বারা। তাহলে আমার প্রশ্ন হচ্ছে ভাগশেষ কত? তো যেহেতু যেটা দ্বারা ভাগ করব তাহলে এক্স প্লাস 4 সমান সমান আমি কি ধরে নিব? 0 ধরে নিব, তাই না? যেটা দ্বারা ভাগ করবো সেটা সমান সমান 0 ধরে নিব। তো এক্স ইকুয়াল টু আমি কি পাবো বলো তো? -4। তাহলে এই এক্সটা এই ফাংশন অফ এক্স এর জায়গায় বসায় দেবো। সুতরাং আমি যদি এখন ভাগশেষ বের করি, তো ওইটাকে তুমি চাইলে রাফও করতে পারো, খাতার মধ্যেও করতে পারো। সুতরাং আমি যদি এখানে ভাগশেষ বের করি, যে আমরা এখন কি বের করবো বলো তো? ভাগশেষ। তো সুতরাং আমরা যদি ভাগশেষ বের করি তাহলে ভাগশেষ কার সমান আসবে? এক্স এর জায়গায় কি বসায় দিব? জাস্ট -4 বসায় দিব। যদি -4 বসায় দিই তাহলে আমি এখানে কি পাইতেছি বলো তো? এই যে এক্স এর জায়গায় পাইতেছি হচ্ছে -4 স্কোয়ার প্লাস হচ্ছে 5 ইন্টু -4 প্লাস হচ্ছে কত? 6। এখানে আসবে কত? 4 4 16, আর এখানে আসবে কত? -4 5 20 আসবে। এখানে প্লাস মাইনাসে মাইনাস, 4 5 20, আর এখানে প্লাস 6। এখন 16 আর 6 দুইটার আগে প্লাস আছে, এই দুইটা কি হবে? যোগ হবে। তাহলে 16 আর 6 22 থেকে আবার 20 বিয়োগ হবে, তাহলে এখানে তুমি পাবা 2। তাহলে সুতরাং আমাদের ভাগশেষ কত? সুতরাং ভাগশেষ হচ্ছে আমাদের 2। আমরা এখানে কি জানতে চাইছিলাম? ভাগশেষ কত সেটা আমরা এখানে পেয়ে গেলাম। তো ভাগশেষ উপপাদ্য কি বুঝছি? কিচ্ছু না ভাই। ভাগশেষ উপপাদ্য জাস্ট একটা কথাই বলে যে যদি আমাদের এখানে ফাংশন অফ এক্স আমাদের দেওয়া থাকে এবং যেটা দিয়ে ভাগ করব সেটা সমান সমান 0 ধরে এক্স এর যে মানটা পাবো সেটা ওই ফাংশনে আবার বসায় দিলে ওই সমীকরণটা থেকে আমরা কি পাবো বলতো? ভাগশেষ পাবো। এটাই হচ্ছে আমাদের ভাগশেষ উপপাদ্য। ঠিক আছে, এবার আমরা আসি 2 নম্বরে উৎপাদক উপপাদ্য। উৎপাদক উপপাদ্য তো আরো সহজ। ঠিক আছে, উপপাদ্য হচ্ছে আরো সহজ। উৎপাদক উপপাদ্য দেখো, উৎপাদক উপপাদ্য। আচ্ছা দেখো, আমি তোমাকে যদি একটুখানি বলি যে ভাইয়া যদি কোনো একটা রাশি দ্বারা বিভাজ্য হয় তাহলে কি তুমি ভাগশেষ পাবা? না। কিন্তু ধরে নাও যে এই x+4 দ্বারা এটা বিভাজ্য সম্পূর্ণ ভাগ হয়ে যায়, তাহলে কিন্তু ভাগশেষ থাকতো না। ভাগশেষ কখন থাকে?
যখন এটাকে ভাগ করা যায় না। সাপোজ তুমি এখানে ধরে নাও 5কে তুমি হচ্ছে 2 দিয়ে ভাগ করতেছো, 5কে ভাগ করতেছো কত দিয়ে? 2 দিয়ে। তো এখানে কত আসবে? 2 দুগুণে 4, ভাগশেষ থাকবে কত? 1। দেখছো? তাহলে 5কে 2 দিয়ে যখন ভাগ করা যায় না তখনই থাকে কি? ভাগশেষ। তাহলে ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে সেই ভাগশেষটা বের হয়ে যায়। সাপোজ এখন আমি তোমাকে বললাম যে 5 না, 6কে তুমি 2 দিয়ে ভাগ করো, 6কে 2 দিয়ে ভাগ করো, 6কে 2 দিয়ে ভাগ করো। তুমি বলবো ভাইয়া 3 দুগুণে 6, তাহলে ভাগশেষ কি? 0। বুঝছি। তাহলে একটা জিনিস ভালো মতো বুঝো, যে 6কে আমরা 2 দিয়ে ভাগ করছি, তাহলে আমাদের ভাগফল আসছে কত? 3। আর ভাগশেষ এটা আমাদের কি আসছে? এটা আমাদের ভাগশেষ না? এটা আমাদের কি বলতো? ভাগশেষ। এটা হচ্ছে আমাদের ভাগশেষ। আর এটা হচ্ছে আমাদের কি বলতো? ভাগফল। এটা হচ্ছে আমাদের ভাগফল। সো দেখো, ভাগশেষ যখন 0 আসে তখন আমরা কি বলি বলতো? এই যে 2 আবার এই 3, ধরো 2, ঠিক আছে, 2 6-এর একটি উৎপাদক, 2 6-এর একটি উৎপাদক, এটা কিন্তু আমরা বলি একটি উৎপাদক। কেন উৎপাদক? সেম ভাবে 3 ও 6-এর একটা উৎপাদক, 2 ও 6-এর একটা উৎপাদক, 3 ও 6-এর একটা উৎপাদক। কারণ কি? কারণ 3 দুগুণে তো 6 হয়। উৎপাদক মানে কি? উৎপাদক মানে হচ্ছে যেই রাশিগুলোকে গুণ করলে কোনো একটা রাশি পাওয়া যায়। যেমন আমি তোমাকে বলি, এই যে 6, তো 3 গুণ 2 এটা করলে কত পাবা তুমি বলো তো? 6 পাবা না? তাহলে 6-এর উৎপাদক কে? 3 আর 2। আবার 6 গুণ 1, তাও তুমি কি পাবা? 6 পাবা। তাহলে 6-এর উৎপাদক 6ও 1ও। তাহলে উৎপাদক কি? কোনো রাশিগুলোকে যদি গুণ করে ওই রাশিটা পাওয়া যায়, তাহলে ওই যে রাশিগুলোকে গুণ করে ওই রাশিটা পাওয়া গেছে ওগুলোকে বলা হচ্ছে ওই রাশির উৎপাদক। তাহলে এই যে 6-এর উৎপাদক 3, 2, 6 আর 1, এরা হচ্ছে 6-এর উৎপাদক। বুঝতে পারছো? সো এখন আমরা যদি দেখি যে উৎপাদক উপপাদ্যটা বের করতে চাই, তার আগে আমরা একটুখানি উৎপাদক উপপাদ্যটা ভালো মতো বুঝছি কিনা বলি। যদি উৎপাদক হয়, যেমন আমরা দেখছি 2 আর 3 দুটোটাই 6-এর একটা উৎপাদক, তাহলে আমরা তো ভাগ করতেছি কি দিয়ে? 2 দিয়ে। তাহলে 2 দিয়ে 6কে ভাগ করতেছি, 2 কি 6-এর উৎপাদক কিনা? হ্যাঁ, ডেফিনেটলি 2 6-এর উৎপাদক। তাহলে এখানে কোনো ভাগশেষ থাকবে না, ভাগশেষ কত চলে আসবে? 0। তাহলে উল্টা কথা আমরা বলতে পারি কিনা? উল্টা কথা হচ্ছে, যদি ভাগশেষ 0 হয় তাহলে যাকে দিয়ে ভাগ করতেছি সে হচ্ছে ওই রাশিটার উৎপাদক। বুঝা গেছে? এই যে 6কে আমরা কি দিয়ে ভাগ করতেছি? 2 দিয়ে ভাগ করতেছি, ভাগশেষ 0, এটার মানে আমরা কি বলতে পারি বলতো? যে 2 6-এর একটা উৎপাদক হতে পারি। কিন্তু এখন আমি মনে করো উৎপাদক উপপাদ্যটার মাধ্যমে তোমাকে আমি একটুখানি বুঝাই। তো এই যে জিনিসটা আমি তোমাদের এখানে দিয়ে দিয়েছিলাম, মনে করো এই যে ফাংশন অফ এক্স, এই ফাংশন অফ এক্স, এই জিনিসটাকে আমি একটুখানি আবার কপি করে নিয়ে যাই। এই হচ্ছে আমাদের একটা ফাংশন অফ এক্স, ফাংশনটা আমাদের মনে করো দেওয়া আছে, ফাংশন অফ এক্স ফাংশনটা মনে করো আমাদের দেওয়া আছে। এখন আমরা বললাম যে এই ফাংশন অফ এক্স কে তুমি হচ্ছে ধরে নাও যে x+3 দ্বারা ভাগ করবা, x+3 দ্বারা ভাগ করবা, ঠিক আছে? ফাংশন অফ এক্স কে তুমি x+3 দ্বারা ভাগ করবা, ঠিক আছে? ফাংশন অফ এক্স কে কি দ্বারা ভাগ করবা? x+3 দ্বারা ভাগ করবা। করো তো দেখি x+3 দ্বারা ভাগ। তাহলে x+3 দ্বারা ভাগ করলে x+3 ইকুয়াল টু জানি কি করতে হয় বলো তো? এখানে x+3, এই যে x+3 ইকুয়াল টু কি ধরতে হবে? 0। তো এখান থেকে তুমি x ইকুয়াল টু কত পাবা বলো তো? -3 পাবা। তো এখন ফাংশন অফ -3 বসাও, তুমি কি পাবা? -3 স্কোয়ার প্লাস 5 ইন্টু -3 প্লাস হচ্ছে গিয়ে 6 করে দেখো, এখানে পাইতেছো হচ্ছে 9, মাইনাসের উপর স্কোয়ার থাকলে তো মাইনাস প্লাস হয়ে যায় 9, আর এখানে পাইতেছো 3 6 -15, এখানে পাইতেছো -15, আর এখানে পাইতেছো +6 সমান এটা কত পেয়ে যাইতেছো? 0। 9 আর 6 15, 15 - 15, এটা পাই যেতেছো 0। তার মানে তুমি বলতে পারবা, সুতরাং যেহেতু x+3 বসিয়ে তুমি এখানে কি পাইছো? ভাগশেষ পাইছো না? এই নিয়মেই তো করছি। দেখো আমি এখানে ফাংশন অফ এক্স কে x+4 দ্বারা ভাগ করব, তো এখানে x+4 দ্বারা ভাগ না করলে আমরা এই যে ফাংশন অফ এক্স কে x+3 দ্বারা ভাগ করছি, ধরে নাও 3 দ্বারা কি করছি ভাইয়া? ভাগ করছি, x+3 দ্বারা ভাগ করছি। তো x+3 দ্বারা যেহেতু ভাগ করব, তাহলে x+3 = 0 ধরতে হবে। x+3 = 0 ধরে x = কি? -3 পাবো। তো x = -3 যখন এই ফাংশনে বসাবো তখন আমি কি পাইলাম বলো তো? 0। তার মানে আমাদের ভাগশেষ কি আসছে? 0 আসছে। তাহলে ভাগশেষ যদি 0 আসে, তাহলে সুতরাং আমরা এখানে বলতে পারি যে x+3 ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক, ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক।
সিম্পলিফাই করে তোমাকে যেটা বলা যায় যে ভাইয়া তুমি যদি ভাগশেষ উপপাদ্যর সাহায্যে ভাগশেষ শূন্য পাও, তাহলে যাকে দিয়ে তুমি ভাগশেষ শূন্য পাবা, যেমন এখানে x+3 দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য পাইছি, তাই না? x+3 দ্বারা পাইছি, তো x+3 হবে ওই ফাংশনের একটা উৎপাদক। তো এখন আমরা যদি x+2 দ্বারা ভাগ করি, কি দ্বারা ভাগ করি ভাইয়া? x+2 দ্বারা। তাহলে আমরা যদি আবার দেখাই যে x+2 দ্বারা f(x) কে ভাগ করলে আমরা কি পাই দেখি? ভাগ করলে x+2 দ্বারা f(x) কে যদি আমরা ভাগ করি, তাহলে x+2 দ্বারা ভাগ করতেছি, তো x+2 ইকুয়াল টু আমরা কি ধরবো? 0 ধরবো। 0 ধরে x ইকুয়াল টু কত পাবো বলো তো? -2। তাহলে এই যে f(-2) যদি আমরা বসাই, তাহলে এখানে আমাদের কি আসবে? -2² প্লাস 5 × -2 প্লাস হচ্ছে কি 6। আবারও দেখো ক্যালকুলেট করে এখানে কত আসবে? -4 কে 2 কে স্কোয়ার করলে আসবে 4, -10 প্লাস 6, এই যে -10 প্লাস 6 ইকুয়াল টু কত চলে আসছে? আবারও 0। তো সুতরাং আমরা বলতে পারি যেহেতু ভাগশেষ 0 আসছে, ভাগশেষ 0 আসলেই, এই যে ভাগশেষ 0 আসলেই আমরা বলতে পারবো যে x+2 দ্বারা ভাগ করছি না, তাহলে x+2 f(x) এর একটি উৎপাদক। সুতরাং আমরা বলতে পারি যে x+2 f(x) এর একটি উৎপাদক, f(x) এর একটি উৎপাদক, বুঝছো? তো তুমি যদি এখন x² + 5x + 6 কে উৎপাদকে বিশ্লেষণ করো, তাহলে যেই দুইটা রাশি পাবা সেটাও কিন্তু x+2 আর হচ্ছে x+5, x+2 আর হচ্ছে x+3। এখন তুমি যদি এই যে x² + 5x + 6 কে আবারও উৎপাদকে বিশ্লেষণ করো, তাহলে তুমি পাবা x+3 আর হচ্ছে x+2, কারণ এই দুইটাই x² + 5x + 6 এর উৎপাদক। তাহলে যদি উৎপাদক দ্বারা ভাগ করা হয় তাহলে ডেফিনেটলি ভাগশেষ 0 আসবে। তাহলে আমরা ফাইনালাইজ করে কি বলতে পারি? বলতে পারি যদি কোনো বহুপদী f(x) কে x+a বাট এই টাইপের কোনো সামথিং দিয়ে ভাগ করে ভাগশেষ শূন্য পাওয়া যায়, তাহলে ওই বহুপদীটির একটি উৎপাদক হবে ওই x+a অথবা x+3 যেটা দিয়ে ভাগ করতেছি সেটা। ঠিক আছে, বুঝতে পারছো? সো f(x) কে আমরা x+3 দ্বারা ভাগ করছি, ভাগশেষ কি পাইছি? 0। তাহলে আমাদের x ইকুয়াল টু x+3 এটা হবে এই বহুপদীটির একটা উৎপাদক। এটাই হচ্ছে উৎপাদক উপপাদ্য। তাহলে ভাগশেষ উপপাদ্য কি? ভাগশেষ উপপাদ্য হচ্ছে যাকে দিয়ে ভাগ করব তাকে 0 ধরে x এর মান যেটা পাবো সেটা বসে আমাদের যেটা থাকবে সেটাই হচ্ছে ভাগশেষ। আর যদি ভাগশেষ 0 হয়ে যায় তাহলে সেটাকে আমরা কি বলবো? এই যে ভাগশেষ যদি 0 হয়ে যায় তাহলে এটাকে আমরা বলবো ওটা ওই রাশিটার একটা উৎপাদক। যেমন এখানে কিন্তু আমাদের ভাগশেষ 0 হয় নাই, ভাগশেষ 2 আসছে, তাহলে এটাকে উৎপাদক বলতে পারতেছি না। কিন্তু এখানে দেখো এই x+3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 আসছে, তার মানে আমরা বলতে পারি x+3 ফাংশন অফ x এর একটা উৎপাদক হয়েছে। আবার দেখো x+2 দ্বারা f(x) কে যখন ভাগ করব তখনও দেখো আমরা ভাগশেষ কত পাইতেছি? 0 পাইতেছি, এবং ভাগশেষ উপপাদ্য দিয়ে ভাগশেষ 0 পাইতেছি। তাহলে আমরা যেহেতু ভাগশেষ 0 পাইতেছি, তাহলে উৎপাদক উপপাদ্য বলতেছে যে x+2 f(x) এর একটা উৎপাদক হবে। তাহলে বুঝাইতে পারছি ভাগশেষ উপপাদ্য এবং উৎপাদক উপপাদ্য। তো চলো এই রিলেটেড কিছু ম্যাথ প্লাস এটার প্রুফটাও আমরা একটুখানি দেখে নিই। সো এই যে উদাহরণ 5 নাম্বারটা দেখতে পাচ্ছ, এটার কিন্তু প্রুফ। আমরা যে উৎপাদক উপপাদ্য এবং ভাগশেষ উপপাদ্যটা শিখছি না, এটার একটা প্রুফ কিন্তু এটা। তো এখানে আমাদের বলছে p(x) = ax³ + bx + c হয়, তবে px কে x - m দ্বারা ভাগ করে দেখাও যে ভাগশেষ p(m) এর সমান। বুঝতে পারছো? সো এই যে দেখো আমরা কাকে দিয়ে ভাগ করব? এই যে আমাদের ফাংশন অফ x কোনটা? এটা ফাংশন অফ x হচ্ছে এটা, এই যে বাপ এটাকে p(x) দিয়ে দিছে। তো p(x) = হচ্ছে আমাদের ax³ + bx + c। আর এখানে px কে আমরা কি দিয়ে ভাগ করতেছি? x - m দ্বারা ভাগ করতেছি। তাহলে x - m দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগশেষ কি হওয়ার কথা ছিল বলতো? x - m = 0 ধরে x = কি m হওয়ার কথা ছিল, এন্ড এই x এর জায়গায় তাহলে p(m) বসাইলে এটা সমান সমান আমাদের কি পাওয়ার কথা ছিল বলতো? ভাগশেষ। এটা সমান সমান আমাদের কি পাওয়ার কথা ছিল? ভাগশেষ। তাহলে আমাদের এখানে বলছে যে p(x) হয়, তবে p(x) কে x - m দ্বারা ভাগ করে দেখাও যে ভাগশেষ p(m) এর সমান। তাহলে আমরা দেখতেছি যে হ্যাঁ ভাগশেষ p(m) এর সমানই আসবে, কিন্তু এইভাবে দেখালে তো হবে না। প্রথম ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি ভাগ করে দেখাইতে হবে যে ভাগশেষটা কত আসে, তারপরে আমাদের এই যে x - m = 0 ধরে p(m) বসিয়ে দেখতে হবে যে ওই একই ভাগশেষটা আসে কিনা। ঠিক আছে? সো আমরা তো এই ম্যাথটা করবো কিভাবে? তো ফার্স্ট অফ অল আমরা দেওয়া আছে
তো আমরা আগে এটা লিখে নিই, দেওয়া আছে বা প্রদত্ত ফাংশন, এটা লিখি আমরা প্রদত্ত ফাংশন। প্রদত্ত মানে কি, দেওয়া আছে, যেটা আমাদের প্রদান করা হয়েছে, তাই না? প্রদত্ত ফাংশন এই যে পি অফ এক্স সমান সমান কি বলতো, পি অফ এক্স সমান সমান হচ্ছে আমাদের এ এক্স কিউব প্লাস হচ্ছে বি এক্স প্লাস হচ্ছে সি। এটাকে আমাদের কি করতে বলছে বলো, এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার, আচ্ছা বি এক্স প্লাস হচ্ছে সি, এটাকে এক্স মাইনাস এম দ্বারা ভাগ করতে বলছে, তাই না? এই যে পি এক্স যদি এত হয় তবে পি এক্স মানে কি, এটাকে এক্স মাইনাস এম দ্বারা ভাগ করতে বলছে। ভাগ করে দেখাইতে বলছে যে ভাগশেষটা আসে, সেই ভাগশেষটা পি অফ এম এর সমান। তাহলে আগে আমরা দেখি যে ভাগ করে ভাগশেষটা কত আসে। তো এখন ভাগ করার সিস্টেম কি, ভাগ করার সিস্টেম হচ্ছে যাকে ভাগ করতে হবে, তো এক্স কিউব প্লাস হচ্ছে বি এক্স প্লাস হচ্ছে বি এক্স প্লাস হচ্ছে সি, এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে। কি দিয়ে ভাগ করতে হবে, ভাগ করতে হবে হচ্ছে আমাদের এক্স মাইনাস এম দিয়ে। তাহলে আমরা এখানে কি লিখবো, এক্স মাইনাস এম। তো ভাগের নিয়ম কি, ভাগের নিয়ম হচ্ছে এটাকে আবার একটা কিছু দিয়ে গুণ করব যাতে এটার সাথে কি মিলে যায়। তাহলে আমরা যদি দেখি এ এক্স কিউ আমাদের মিলাইতে হবে, আর এখানে আছে কি এক্স, কি দিয়ে গুণ করব যাতে প্রথমটার সাথে মিলে যায়। তাহলে ডেফিনেটলি এ এক্স স্কোয়ার দিয়ে গুণ করলেই মিলে যাবে। তাহলে আমরা এখানে কি এক্স স্কোয়ার দিয়ে গুণ করি, তো এক্স স্কোয়ার দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে এখানে এই যে প্রথম টার্মটা মিলে গেল এ এক্স কিউব। এখন পরেরটাও তো গুণ করতে হবে, একটাকে করলে তো আর হবে না। তাহলে এই যে মাইনাস এই যে এ এম এক্স স্কোয়ার, তাহলে এখানে আমাদের আর কি থাকে, মাইনাস এ এম এক্স স্কোয়ার থেকে যায়। এরপরে জানি কি করতে হয়, আমাদের ভাগের নিয়ম অনুসারে বিয়োগ করতে হয়। এটা মাইনাস এটা, আর এইটা কি মাইনাস আছে, এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাই না? চিহ্ন পরিবর্তন করতে হয়, এটাই তো, চিহ্ন পরিবর্তন করে বিয়োগ করতে হয়। এটা প্লাস, এটা থেকে এটা প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে, আর এটা মাইনাস আছে, এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এখন যদি আমরা বিয়োগটা করি, তো চিহ্ন পরিবর্তন করে দেখো বিয়োগটা যদি আমরা করি তাহলে আমাদের এখানে কি নেমে যাবে, এই যে এখানে বি এক্স বা এ এম এক্স স্কোয়ার, এটা আগে নেমে যাবে এ এম, এই যে এ এম এক্স স্কোয়ার, এটা আমাদের নেমে গেল, কারণ এর সাথে তো কোনোটা মিলে না। আর এখানে এ এক্স কিউব আর এ এক্স কিউব প্লাস মাইনাসে কাটা। এখন বাকিগুলো তুমি যদি বিয়োগ করো যা আছে তাই থাকবে। এই যে এটাকে বিয়োগ করলে এটা মাইনাস ছিল, বিয়োগ করলে এটা প্লাস হয়ে যাবে, তো প্লাস এটা লিখে দিলাম, আর উপরে যা আছে তাই বসে যাবে। প্লাস হচ্ছে বি এক্স প্লাস হচ্ছে কি সি। এখন আবার আমাদের এখানে এমন কিছু নিতে হবে যাতে এইটার সাথে মিলে যায়। তো এখানে আছে এক্স স্কোয়ার আর এখানে আছে এ এম, তো এখানে আছে এক্স, তাহলে আমি যদি এ এম এক্স নেই তাহলে গুণ করলে কিন্তু এটার সাথে মিলে যায়। তাহলে আমরা এখানে কি করবো বলতো, প্লাস এ এম এক্স নিব। এখন দেখো এ এম এক্স দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে এ এম এক্স স্কোয়ার আসবে, এটার সাথে মিলে যাবে। তাহলে আমরা এখানে কি লিখবো, এ এম এক্স স্কোয়ার, এটার সাথে কিন্তু মিলে গেছে। আমার টার্গেট থাকবে যে প্রথমটার সাথে মিলাম, আমার টার্গেট থাকবে প্রথমটার সাথে মিলাম। তো এ এম এক্স স্কোয়ারের সাথে মিলে গেল, এখন এটার সাথেও তো গুণ করতে হবে। তাহলে এই যে প্লাসে মাইনাসে মাইনাস গুণ করতেছি, এটা দিয়ে এটাকে গুণ করছি, এ এম এক্স স্কোয়ার আসছে, এটার সাথে মিলেছে। এখন বাকিটাও তো গুণ করতে হবে, এ এম এক্স দিয়ে এই যে এম কেও গুণ করতে হবে। তাহলে প্লাস মাইনাসে মাইনাস এ এম স্কোয়ার এক্স, এ এম স্কোয়ার এক্স, এ এম স্কোয়ার এক্স। ওকে, তো এখন তো আর কিছু নাই, ঠিক আছে? আর কিছু আছে না, এখন আমাদের কি করে দিতে হবে, বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করার জন্য এটার চিহ্ন কি হয়ে যাবে, মাইনাস, এটা মাইনাস আছে, এটার চিহ্ন কি হয়ে যাবে বলো, প্লাস হয়ে যাবে। ওকে, তো এটা যদি হয় তাহলে এই যে এই প্লাসে মাইনাসে এটা কি কাটা যাবে, কাটা গেলে এখানে এইটা কিন্তু বসে যাবে, এই যে এ এম স্কোয়ার এক্স, এটা প্লাস আকারে বসে যাবে, আর উপরে যা ছিল বি এক্স প্লাস হচ্ছে কি আমাদের সি, যা ছিল তা বসে গেছে, ঠিক আছে? উপরে যা ছিল তা বসে গেছে। এবার আবার আমাদের এটার সাথে মিলাইতে হবে। এখানে আছে এ এম স্কোয়ার এক্স, তাহলে আমরা জাস্ট এখানে এক্স তো অলরেডি আছে, তো আমি যদি এখানে একটা এ এম স্কোয়ার নিয়ে আসি, এখানে এ এম স্কোয়ার নিয়ে আসি, তো এ এম স্কোয়ারের সাথে এটাকে গুণ করলে এটা কি হয়ে যাবে বলো তো, এ এম স্কোয়ার এক্স সি হয়ে যাবে। এ এম স্কোয়ার নিয়ে আসছি না, এ এম স্কোয়ার এক্স এর সাথে যদি গুণ করো তাহলে এ এম স্কোয়ার এক্স সি তো হয়ে যাবে, তাই তো? এ এম স্কোয়ার এক্স হয়ে গেল। এরপরে আবার এটার সাথে তো গুণ করে দিতে হবে, মাইনাস এ এম কিউব, বা মাইনাস কি হয়ে যাবে, এ এম কিউব হয়ে যাবে। তো মাইনাস এ এম কিউব হয়ে গেল, ঠিক আছে? আর তো কিছু নাই। তো এইভাবে এটা থেকে গেল। এবার হচ্ছে আমরা আবার চিহ্ন চেঞ্জ করে দিব, আবার চেঞ্জ করে দিব। চিহ্ন চেঞ্জ করে দিলে এই যে এটা আর এটা কি মিলে গেছে, এটা কাটা। তো এই যে এখানে কিন্তু এ এম কিউব, এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে। তাহলে এখানে আমাদের আলটিমেটলি কি আসতেছে বলতো, এ এম কিউব আসতেছে, প্লাস হচ্ছে এখানে উপরে যা ছিল বি এক্স প্লাস সি, এটা আসতেছে। আচ্ছা, তো এখন দেখতে দেখতে আমাদের জায়গা শেষ, তো এটার একটুখানি ছোট করে নিই, দাও এটাকে একটুখানি ছোট করে নেই, এটাকে একটুখানি ছোট করে নিই। ওকে, সো এই যে ছোট করে নিলাম। তো এখনো কি আমাদের ভাগ শেষ হয়েছে বলো?
এখনো কি ভাগ শেষ হয়েছে? না, এখন আমাদের ভাগ কিন্তু শেষ হয়নি। কেন শেষ হয়নি? কারণ এখনো দেখো এক্স রিলেটেড টার্ম আছে। তো যতক্ষণ পর্যন্ত এক্স রিলেটেড টার্ম আছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি মিলাইতে হবে। সো মিলাইতে হবে, এখন আমি কার সাথে মিলাবো বলো? এই জিনিসটাকে যদি আমি একটুখানি সাজায় লিখি, আচ্ছা ধরো সাজায়, তোমরা তো আর কাটতে পারবো না, তো আমি আর এটাকে কাটলাম না। তো এখন এটার সাথে আমি মিলাবো, দেখো এটার সাথে আর মিলতেছে না, এখন আমি এটার সাথে মিলাবো। তো এটার সাথে মিলানোর জন্য এখানে আছে এক্স এর এক্স, এখানে আছে এক্স, আর এখানে আছে বি। তো কি এক্সট্রা আছে? এখানে বি এক্সট্রা আছে না? তো এখানে আমরা প্লাস দিয়ে একটা কি দিয়ে নিব, এখানে একটা বি দিয়ে নিব। তো এখানে একটা যদি বি দিয়ে নিই তাহলে এই বি দিয়ে গুণ করব। তো বি দিয়ে গুণ করলে এখানে আমি কি পাবো বলো তো? বি এক্স। এখানে আমি বি দিয়ে গুণ করলে কি পাইতেছি ভাইয়া? বি দিয়ে গুণ করলে পাইতেছি বি এক্স মাইনাস বিএন, বিএক্স মাইনাস বিএন। ঠিক আছে, বিএক্স মাইনাস বিএন। এবার আমরা আবার কি করব? এখানে আবার আমরা এটাকে বিয়োগ করব। তো যদি বিয়োগ করি তাহলে এটা প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে দেখো এই যে প্লাসে মাইনাসে বিএক্স আর বিএক্স, এটা কি কাটা গেছে? তাহলে এখানে থাকতেছে কি বলো? এখানে থাকতেছে হচ্ছে এই যে এ এম কিউবের জায়গায় এ এম কিউব করে থাকতেছে, এখানে প্লাস আমাদের এখানে থাকতেছে হচ্ছে বিএম প্লাস হচ্ছে গিয়ে সি। বুঝছি বলো? এখন আর কোনো এক্স রিলেটেড টার্ম আছে? তাহলে বুঝতে হবে যে আমাদের ভাগ শেষ, আর মিলানোর দরকার নেই, আর ভাগ্য করার দরকার নেই। এক্স রিলেটেড টার্ম যতক্ষণ থাকতো ততক্ষণ পর্যন্ত আমাদের ভাগ করতে হইতো, বাট এক্স রিলেটেড কোনো টার্ম নাই, তার মানে আমাদের ভাগ শেষ। যেহেতু আমাদের ভাগ শেষ, তাহলে আমরা এখানে কি এটাকে জাস্ট সাইডে এইভাবে রেখে নিই। তাহলে আমরা এখানে কি বলতে পারি বলো? তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের ভাগশেষ কোনটা? আমাদের ভাগশেষ কোনটা? এই ভাগটা থেকে আমরা যে ভাগশেষটা পাইছি, তো সেটা আমাদের কোনটা বলো তো? এটাই না ভাগশেষ। তো সুতরাং আমরা বলতে পারি, সুতরাং এইখানে অ্যাকচুয়ালি ভাগ করে আমরা যে ভাগশেষটা পাইছি, সেটা হচ্ছে আমাদের দেখো এ এম কিউব প্লাস হচ্ছে বি এম প্লাস হচ্ছে সি, এইটা। এখন ভাগশেষ উপপাদ্য অনুসারে কি দিয়ে ভাগ করতেছিলাম বলো? ভাগশেষ উপপাদ্য অনুসারে আমরা যদি দেখতে চাই যে ভাইয়া ভাগশেষ উপপাদ্য অনুসারে কি দিয়ে ভাগ করতেছিলাম? এক্স মাইনাস এম দিয়ে ভাগ করতেছিলাম না? তাহলে এক্স মাইনাস এম সমান কত ধরবো? 0। তো এক্স ইকুয়াল টু কত পাবো বলো তো? এম পাবো, এক্স ইকুয়াল টু এম পাবো, এন্ড পি অফ এম আমরা কি করব? বসায় দিব, পি অফ এম আমরা বসায় দিব। সুতরাং আমরা এখানে কি বলবো? পি অফ এম। তো পি অফ এম যদি বসাই, যেখানে এক্স আছে সেখানে এম বসে যাবে। তো পি অফ এম সমান আমাদের এখানে আসছিল কি এক্স কিউব, তাহলে এখানে আসবে আমাদের কি এ এম কিউব। এখানে আমাদের কি আসবে বলো তো? এ এম কিউব আসবে, আর এখানে আসবে প্লাস বিএম প্লাস সি, প্লাস বিএম প্লাস হচ্ছে সি। এই যে দেখো তো, এ এম কিউব প্লাস বিএম প্লাস সি। দেখো তো, তুমি অ্যাকচুয়ালি ভাগ করে যে ভাগশেষটা পাইছো, ভাগশেষ উপপাদ্যের সাহায্যে সেই একই ভাগশেষ পাইছো না? তো ভাগশেষ উপপাদ্যটা জানি কি বলতো আমাদের? ভাগশেষ উপপাদ্যটা বলতো যদি এইটা হচ্ছে আমাদের রাশি হয়, তাহলে যাকে দিয়ে ভাগ করবো সেটা সময় 0 ধরে এক্স এর যে মান পাবো, সেই মানটা যদি আবার আমরা এই এক্স এর জায়গায় বসায় দিই, তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের ভাগশেষ। তাহলে আমরা ভাগ করে একটা ভাগশেষ পাইলাম, সেটা দেখলাম এটা, আর ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে একটা ভাগশেষ পাইলাম, সেটা পাইলাম হচ্ছে আমরা এইটা। তার মানে আমরা দেখতে পারতেছি যে সুতরাং ভাগশেষ পি অফ এম এর সমান। তো সুতরাং আমরা বলে দিতে পারি, সুতরাং আমাদের ভাগশেষ আমাদের পি অফ এম এর এটা হচ্ছে কি আমাদের সমান, পি অফ এম এর সমান। আমরা এখানে লিখে দিতে পারি যে ভাই আমাদের এটা কি হয়ে গেল বলো তো? প্রমাণিত হয়ে গেল। কত সুন্দর না বলো তো? ফার্স্ট অফ অল আমরা ভাগ করছি, ভাগ করে যে ভাগশেষ পাইছি, এবং আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে নিয়ে যে ভাগশেষ পাইছি, দুইটা ভাগশেষ সমান। তো হয়ে গেল আমাদের, প্রমাণিত হয়ে গেল, শেষ। এই ম্যাথ শেষ। এরপরে এই 2 নম্বর ম্যাথ দেখো, উদাহরণ 6 আমাদের বলছে পি অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 8x স্কোয়ার প্লাস 6x প্লাস 60কে এক্স প্লাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? কত সহজ কোয়েশ্চেন। সো আমরা এটাকে সমাধান যদি করি, ফার্স্ট অফ অল দেওয়া আছে, আমরা লিখবো। ফার্স্ট অফ অল আমরা এখানে কি লিখবো? আমরা লিখবো হচ্ছে দেওয়া আছে। কি দেওয়া আছে আমাদের? দেওয়া আছে হচ্ছে পি অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স কিউব মাইনাস 8x স্কোয়ার, এক্স কিউব মাইনাস 8x স্কোয়ার প্লাস হচ্ছে 6x প্লাস হচ্ছে 60। তাহলে কাকে দিয়ে ভাগ করব? এক্স প্লাস 2 দিয়ে। তো রাফ আমরা কি করব? এক্স প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে আমরা 0 ধরে নিব। তো এক্স ইকুয়াল টু আমরা হচ্ছে পাবো -2। এটা রাফ করলাম। তো রাফ করে সুতরাং এফ অফ এখানে আমরা, আচ্ছা পি অফ এখানে আমরা কি বসাই দিব বলো তো?
-2 বসাই দিব। কেন? কারণ x+2 দ্বারা ভাগ করতেছিলাম। তো ভাগশেষ উপপাদ্যর মাধ্যমে যে ভাগশেষ কত বের করতে চাইছে বলছে, তো আমরা কি করব? ভাগশেষ উপপাদ্যর মাধ্যমে ভাগশেষ বের করব। তো ভাগশেষ উপপাদ্যর মাধ্যমে ভাগশেষ বের করার জন্য যাকে দিয়ে ভাগ করতে হবে সেটা সমান সমান 0 ধরতে হয়। তো এই যে x+2 দ্বারা ভাগ করতে হবে, এটা সমান সমান 0 ধরলাম। 0 ধরে x = কি পাইছি? -2। ওই -2 কে জাস্ট এখানে বসাই দিব, তাহলেই তো হয়ে যায়। তো এখানে যদি বসাই দিই তাহলে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে -2, এখানে -2 হোল কিউব -8 × -2 হোল স্কোয়ার প্লাস 6 × -2 প্লাস হচ্ছে এখানে কি আসতেছে 60। তো এখানে তুমি পাবা হচ্ছে, দেখো মাইনাসের উপর যদি কিউব থাকে তাহলে মাইনাসটা তো মাইনাসই থাকে, আর 2 এর উপর কিউব হইলে কি হয়? 8 হয়। 2 কিউব মানে কি? 2 কিউব এটার মানে কি? এটার মানে হচ্ছে 2 × 2 × 2, তাহলে 2 দুগুণে 4 আর হচ্ছে 4 দুগুণে 8, তাহলে 2 কিউব মানে কি 8। আর মাইনাসের উপর যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেটা প্লাস হয়ে যায়, আর মাইনাসের উপর পাওয়ার যদি বেজোড় থাকে সেটা মাইনাসই থাকে। তো মাইনাসের উপর পাওয়ার বেজোড়, তো এই জন্য এটা মাইনাসই থাকলো, আর 8 এটা তো তোমরা বুঝো। আর এখানে -8, আর এখানে দেখো এই মাইনাসের উপর পাওয়ার কি জোড়, তাহলে এই মাইনাসটা থাকবে না? থাকবে না। এখানে আমি প্লাস কেন দিতেছি? এটা মাইনাসই থাকবে, আর এখানে 8 আর এখানে হবে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে এখানে হবে 2 দুগুণে 4, আর এখানে আমাদের 4 8 কত আসবে বলো তো? 32 আসবে। আর এখানে দেখো প্লাসে মাইনাসে এইখানে একটা মাইনাস হবে, 6 দুগুণে কত হবে? 12 হবে, আর এখানে আমাদের একটা কি থাকবে? +60। ওকে, সো এখান থেকে আমরা কি পাইতেছি? এইখানে আমরা পাইতেছি হচ্ছে -8 আর 32 -40 -52 প্লাস হচ্ছে কি -52 প্লাস হচ্ছে কত? 60। কি করছি দেখো, -8 আর -32 কত? -40 এর সাথে আবার -12 যোগ করবা, কত আসবে? -52। -52 এর সাথে আবার +60 যদি তুমি প্লাস করো তাহলে তুমি এখান থেকে তুমি কি পেয়ে যাবে ভাইয়া? তুমি এখান থেকে পেয়ে গেলা হচ্ছে 8 পেয়ে যাবে। তো সুতরাং নির্ণয় ভাগশেষ হচ্ছে আমাদের কত? নির্ণয় ভাগশেষ কত আমাদের? ভাগশেষ সমান 8। ভাগশেষ আমরা কত পেলাম? 8 গেল এটা। এরপরে আসো, আমাদের এখানে বলছে যদি p of x = 5x³ + 6x² - ax + 6 কে x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 6 থাকে। বলেই দিচ্ছে আমাদের ভাগশেষ 6, তবে a এর মান নির্ণয় করো। এখন a এর মান নির্ণয় করার জন্য ভাগশেষ যেহেতু দিয়ে দিছে, তাহলে আগে আমরা দেখো এখানে a আছে, বুঝছো? এখানে a আছে। এখন তুমি এই যে x - 2 দ্বারা ভাগ করতেছো, তো x - 2 = 0 ধরে x = 2 পাবা। x = 2 যদি বসাও তাহলে সবগুলো x এর জায়গায় 2 বসে গেল, তো এটা তো আননোন, তাই না? সবগুলো x এর জায়গায় 2 বসে গেল, তো এ তো আননোন। তো এর জন্য তুমি এক্স্যাক্টলি এই ভ্যালুটা কি সেইটা কিন্তু পাবা না, কারণ এটা তো তোমার কাছে নাই। এর যদি থাকতো তাহলে তুমি এক্স্যাক্টলি ভ্যালুটা কত সেটা তুমি পাইতা, কিন্তু এটা নিয়ে তো কোনো চিন্তা নাই। তোমাকে তো বলেই দিছে এই যে ভ্যালুটা হচ্ছে গিয়ে 6, এই যে ভাগশেষ বলেই দিছে। তোমার কাজ হচ্ছে x = 2 বসাইলে তুমি ভাগশেষ পাবা। সেই ভাগশেষটা কত অলরেডি তোমাকে বলে দিছে। তো এই দুইটা দিয়ে তুমি যে ভাগশেষ পাইছো আর তোমাকে যেটা বলে দিছে সেই দুইটা সমান, তো এটা সমান ধরে একটা সমীকরণ পাবা, সেই সমীকরণ থেকে এর মান বের হয়ে যাবে। তো কিভাবে? তো চলো আমরা হচ্ছে ফার্স্ট অফ অল করি, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আমরা করি। তো আমরা এখানে লিখি যে দেওয়া আছে, আমরা এখানে লিখি দেওয়া আছে। কি দেওয়া আছে ভাইয়া? দেওয়া আছে যে p of x = হচ্ছে আমাদের 5x³ প্লাস হচ্ছে 6x² - ax প্লাস হচ্ছে 6, এটা আমাদের দেওয়া আছে। 5x³ প্লাস 6x² - ax প্লাস 6, এটাকে আমাদের দেওয়া আছে। সো এটা যেহেতু আমাদের দেওয়া আছে, সো আমরা এখানে কি করব? সুতরাং আমরা এখানে ভাগশেষ বের করব। সুতরাং আমরা বলতে পারি যে আমাদের ভাগশেষ সেই ভাগশেষ কাকে দিয়ে ভাগ করবে? x - 2 দিয়ে না? তো x - 2 = যদি 0 ধরো, x - 2 = 0 ধরো, তাহলে x = কত আসবে? 2। তাহলে আমরা এখানে ভাগশেষ কি পাবো বলো তো? p of 2 এর সমান। ভাগশেষ কি? p of 2, কারণ x এর জায়গায় 2 বসাই দিলেই তো ভাগশেষটা চলে আসে। তো p of 2 এখানে আমাদের কি আসবে? 5 × 2³ প্লাস 6 × 2² মাইনাস a, এই যে এটাই আমাদের আননোন, তাই না? a × 2 প্লাস হচ্ছে গিয়ে 6। সো এখানে আমি কত পাবো বলো তো? 5 আর 2³ মানে হচ্ছে 8, তাহলে 5 8 40, এখানে আমরা পাবো হচ্ছে 40, আর 4 6 এখানে পাবো 4 আর 6 প্লাস এখানে আমরা কত পাবো? 24, ঠিক আছে? আর মাইনাস এখানে আমরা পাইতেছি হচ্ছে 2a, আর এখানে পাইতেছি হচ্ছে +6। তো টোটাল কত পাইতেছি বলো? তাহলে এখানে আমরা পাইতেছি টোটাল 70, এখানে আমরা পাইতেছি হচ্ছে 70 মাইনাস হচ্ছে গিয়ে 2a। এখন এটাই আমাদের ভাগশেষ, আমাদের হিসাবে এইটা ভাগশেষ, কিন্তু প্রশ্নে আমাদের বলে দিছে যে ভাগশেষ হচ্ছে গিয়ে 6। যেহেতু এ জানি না, তাহলে ভাগশেষ আমাদের যেহেতু 6 দেওয়া আছে, তো এটা আমাদের মানতে হবে।
তো ভাগশেষ এটা আমরা কি ধরবো? সো প্রশ্ন মতে আমরা এখানে কি লিখবো? আমরা এখানে লিখবো হচ্ছে গিয়ে প্রশ্ন মতে 70 - 2a সমান কত? 6, তাই না? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে আমরা এখান থেকে লিখতে পারি যে 70 - 6 কে এই পাশে, মানে 6 প্লাস আছে এই পাশে আমরা মাইনাস করে দেই, আর 2a এই পাশে মাইনাস আছে ওই পাশে গিয়ে কি করে দেই? প্লাস করে দেই। তাহলে এখানে আমরা 2a কে এই পাশে লিখতে পারি 2a, আর এই যে 70 - 6 করলে কত আসে বলো তো? 66 আসে, 64 আসে, তাই না? 64 আসে। তো 64 আসে, তো এ যদি আমি এখানে রেখে ওই পাশে পাঠাই দিই 64/2, তো আমরা এখানে কি লিখতে পারি? 64/2 সমান আমাদের কত আসে? 32। ঠিক আছে, সো এর মান আমাদের কিভাবে কি হবে? সো সুতরাং নির্ণেয় মান এ ইকুয়াল টু হচ্ছে আমাদের 32। এই যে 32 আসছে না, এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। বুঝছো কিভাবে বের করছি? খুবই সিম্পল। এরপরে নেক্সট ম্যাথে আমরা চলে যাই। এটা খুবই ইম্পর্টেন্ট, 3 স্টার দিয়ে রাখো। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, যদি p of x ইকুয়াল টু x³ প্লাস 5x স্কোয়ার প্লাস 6x প্লাস 8 এবং p of x কে x মাইনাস a এবং x মাইনাস b দ্বারা ভাগ করলে একই ভাগশেষ থাকে, তুমি যদি এই যে এই রাশিটাকে p of x কে x মাইনাস a দ্বারা ভাগ করো, তাহলে যে ভাগশেষটা আসবে এবং x মাইনাস b দ্বারা ভাগ করলে ওই একই ভাগশেষ আসবে। তাহলে তোমাকে এই জিনিসটা দেখাইতে হবে। ঠিক আছে, এই জিনিসটা তোমাকে দেখাইতে হবে যে x স্কোয়ার b স্কোয়ার প্লাস ab প্লাস 5a প্লাস 5b প্লাস 6 ইকুয়াল টু 0। তো অবশ্যই আমরা আগে এটা দেওয়া আছে লিখে p of x কে x মাইনাস a দ্বারা যদি ভাগ করা যায়, তাহলে p of a যেটা আসবে সেটাই আমাদের ভাগশেষ। আবার p of x কে যদি x মাইনাস b দ্বারা ভাগ করা হয়, তাহলে x মাইনাস b ইকুয়াল টু 0 ধরে x ইকুয়াল টু b, তাহলে x এর জায়গায় b বসিয়ে যেটা আসবে সেটা আমাদের আরেকটা ভাগশেষ। ওই দুইটা ভাগশেষ আবার কি হবে বলো তো? সমান হবে। তো সমান ধরে আমরা যে সমীকরণ পাবো সেই সমীকরণটা থেকে এই জিনিসটা চলে আসবে। কিভাবে আসে চলো আমরা একটুখানি দেখি। তো সবার আগে আমরা এখানে কি লিখবো বলো তো? ফার্স্ট অফ অল দেওয়া আছে লিখবো আমরা, এখানে আমরা লিখবো হচ্ছে দেওয়া আছে। সো দেওয়া আছে আমাদের এখানে কি দেওয়া আছে ভাইয়া? p of x ইকুয়াল টু আমাদের দেওয়া আছে x³ প্লাস 5x স্কোয়ার প্লাস 6x প্লাস হচ্ছে গিয়ে 8। এই জিনিসটা আমাদের দেওয়া আছে, x³ প্লাস 5x স্কোয়ার প্লাস 6x প্লাস 8, এই জিনিসটা আমাদের দেওয়া আছে। তো এখন যদি আমরা p of x কে x মাইনাস a দ্বারা ভাগ করলে ভাগশেষ, তো আমরা এটা লিখি p of x কে x মাইনাস a দ্বারা ভাগ করলে ভাগশেষ। ভাগ করলে ভাগশেষ কি আসবে? দেখো তো ভাগশেষ কি আসবে? তো ভাগশেষ আসবে, আমরা তো দেখতেছি যে x মাইনাস a ইকুয়াল টু 0 ধরবো। সো x মাইনাস a ইকুয়াল টু 0 ধরে x ইকুয়াল টু কি পাবা? a। তাহলে p of কি বসায় দিতে হবে? x এর জায়গায় কি বসায় দিতে হবে? a। তো p of a, তো এখানে যে আমরা এখানে কি লিখবো? যেখানে x আছে সেখানে x বসায় a বসায় দিব। তাহলে a কিউব প্লাস হচ্ছে আমাদের এখানে কি আসবে? 5a স্কোয়ার প্লাস 6a প্লাস 8। ঠিক আছে, তো p of x কে x মাইনাস a দ্বারা ভাগ করলে আমরা এটা ভাগশেষ পাইতেছি। আবার p of x কে আমরা এখানে লিখতে পারি হচ্ছে আবার p of x কে আমরা এবার কি দিয়ে ভাগ করব? x মাইনাস b দ্বারা ভাগ করলে ভাগশেষ। b দ্বারা ভাগ করলে কি আসবে? ভাগশেষ। ভাগ করলে যে আমাদের যে ভাগশেষটা আসবে সেই ভাগশেষটা কি হবে বলো? আবার p of x কে আমরা যদি x মাইনাস b দ্বারা ভাগ করি তাহলে যে ভাগশেষটা আসবে সেই ভাগশেষটা কি হবে বলো? যদি আমরা লিখি যে আমাদের এখানে তো x মাইনাস b ইকুয়াল টু 0 ধরতে হবে, তো x ইকুয়াল টু কি পাবো? b পাবো না? x ইকুয়াল টু কি পাবো? b পাবো। কারণ কি? p of x কে এবার x মাইনাস b দ্বারা ভাগ করতেছে, তাহলে আমরা এখানে কি বসায় দিব বলো তো? p of b। তো p of b যদি বসায় দাও এখানে কি আসবে বলো? b কিউব প্লাস হচ্ছে 5b স্কোয়ার প্লাস হচ্ছে 6b প্লাস হচ্ছে 8। এখন প্রশ্ন মতে p of a মানে এই দুইটার যে ভাগশেষ, এই ভাগশেষ এবং এই ভাগশেষ, প্রশ্ন মতে x মাইনাস a দ্বারা যে ভাগ করলে যে ভাগশেষ থাকবে, x মাইনাস b দ্বারা যে ভাগশেষ থাকবে সেই একই ভাগশেষ থাকবে। বুঝছো, দুইটা ভাগশেষ একই হবে। তো একটা ভাগশেষ আমরা এটা পাইছি আর একটা ভাগশেষ আমরা এটা পাইছি, তো প্রশ্ন মতে এটা ইকুয়াল টু এটা। তো আমরা বলতে পারি যে প্রশ্ন মতে আমরা এখানে কি বলতে পারি বলতো? a কিউব প্লাস হচ্ছে 5a স্কোয়ার প্লাস হচ্ছে 6a প্লাস হচ্ছে 8 সমান হচ্ছে আমাদের
বি কিউব প্লাস হচ্ছে 5b স্কোয়ার প্লাস হচ্ছে 6b প্লাস হচ্ছে 8। তো এখন বোথ সাইডে 8 আর 8 তো কাটা, এটা নিয়ে তোমাদের কোনো ঝামেলা নেই। এখন দেখো, সো সবগুলো জিনিসকে এক পাশে নিয়ে আসি আমরা এখানে নিয়ে আসতে পারি a কিউব মাইনাস এই যে b কিউব, কিউবগুলোকে এক পাশে আনলাম, প্লাস এখানে 5a স্কোয়ার ছিল আর ওই পাশে ওই যে 5b স্কোয়ারকে এই পাশে নিয়ে আসি মাইনাস 5b স্কোয়ার। এই যে এটার আগে প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেছে, এটার আগে প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেছে। তো a কিউব মাইনাস b কিউব 5a স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার, 5a স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার প্লাস 6a প্লাস হচ্ছে 6a মাইনাস হচ্ছে 6b আর 8 আর 8 তো সাইড থেকে একই হইলে এই যে এটাও প্লাস 8 এটাও প্লাস 8, উভয় পাশ থেকে কাটা আর ওই পাশে তুমি পাবা কি 0। ওকে, এখন পুরো ক্যালকুলেশনটা আমরা যদি এই সাইডে করি তো খেয়াল করো, এখানে আমাদের a কিউব মাইনাস b কিউব এখানে সূত্র পড়ে, আর এখান থেকে আমরা কি করতে পারি 5টাকে কমন নিতে পারি, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার থাকে। আর এখানে আমরা এখান থেকে কি করতে পারি 6টাকে কমন নিতে পারি, তাহলে a মাইনাস b থাকে। তো আমরা এখানে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলাটা ফেলে দিই। a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে, ওকে। তো a কিউব মাইনাস b কিউব a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, আর এখানে 5টা কমন নিলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা পড়ে। তো আমরা এখানে প্লাস 5টাকে কমন নিলে এটাকে রাখি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা পড়ে। ঠিক আছে, সো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা কি বলো, a প্লাস b ইন্টু a মাইনাস b। তো সেই জিনিসটা যদি আমি এখানে লিখে দিই, তোমাদের কারো সমস্যা আছে বলো তো? তোমাদের কারো সমস্যা আছে? আমি একটা লাইন আর বাড়ানোর দরকার নাই, এটা আমি এখানে লিখে দিই। সো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এই কথাটার মানে হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে আমাদের 5 তো থাকবে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে হচ্ছে a প্লাস b, এটার সাথে আমাদের a মাইনাস b এখানে বসবে। ঠিক আছে, a মাইনাস b, আর এখান থেকে 6 কমন নিলে, এখান থেকে 6 যদি কমন নেই তাহলে থাকবে কি a মাইনাস b। তো এখন খেয়াল করো, এই পুরাটা থেকে a মাইনাস b যায়, এই পুরাটা থেকেও a মাইনাস b যায়, বোঝা গেছে? এই যে এই পুরাটা থেকে a মাইনাস b কমন যায়, এই পুরাটা থেকে a মাইনাস b কমন যায় এবং এই পুরাটা থেকেও a মাইনাস b কমন যায়। এখানে তো একটা প্লাস দিয়ে দেবো আমি, প্লাস, এই যে এই প্লাসটা, এই প্লাসটা। এখন প্লাস রিলেটেড টার্ম কয়টা আছে? 3টা, 1টা 2টা 3টা। এখন প্রথমটা থেকে কি কমন যায়? a মাইনাস b, পরেরটা থেকেও কমন যায় a মাইনাস b, পরেরটা থেকেও কমন যায় a মাইনাস b। সো আমি এখান থেকে a মাইনাস b, আচ্ছা এটা সমান সমান তো 0, তাই না? এখন আমি কি করতে পারি, a মাইনাস b কে কমন নিয়ে নিতে পারি। সো a মাইনাস b কে কমন নিয়ে নিলাম। তো a মাইনাস b কে যদি কমন নিয়ে নিই তাহলে এখানে কি পড়ে থাকে? এখানে পড়ে থাকে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। সো a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এখনো তো শেষ হয়নি, মানে কমন নেওয়ার পরে যা পড়ে থাকে সবগুলা বসায় দিতে হয়। তো এখানে আমি a মাইনাস b কমন নিচ্ছি, তাহলে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার থাকে। এখান থেকে a মাইনাস b কমন নিচ্ছি, তাহলে 5a প্লাস b। তো 5 দিয়ে যদি গুণ করে দিই তাহলে 5a প্লাস 5b, তাহলে এখানে আমাদের থাকবে কি বলতো, প্লাস 5a প্লাস 5b। ঠিক আছে, আর এখান থেকে তো a মাইনাস b কমন নিয়ে নিছি, তাহলে থাকবে কি অনলি 6, 5a প্লাস 5b, আর এখানে থাকবে অনলি 6, সমান সমান আমাদের কি আসবে 0। এখন দেখো, আচ্ছা এই জিনিসটাকে, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। এখন দেখো যে এখন দুইটা জিনিস সমান সমান 0 চলে আসছে, a মাইনাস b এবং হচ্ছে a স্কোয়ার ab প্লাস b স্কোয়ার প্লাস 5a প্লাস 5b প্লাস 6 ইকুয়াল টু 0। এখন দুইটা রাশির গুণফল যদি 0 হয়, প্রত্যেককে আলাদা আলাদাভাবে 0 লেখা যায়। মানে বিষয়টা হচ্ছে এমন যে ধরো a আর b দুইটার গুণফল 0 আসছে, তাহলে a ও 0 হবে এবং b ও 0 হবে, তুমি এইটা লিখতে পারবা। তো আমাদের এখানে দেখো তো দুইটা রাশি আসছে না, এখানে a মাইনাস b কে কমন নেওয়ার পরে একটা রাশি আসছে a মাইনাস b, আর একটা রাশি আসছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার প্লাস 5a প্লাস 5b প্লাস হচ্ছে 6। ঠিক আছে, তো এখন দুইটা রাশির সমানই আমরা 0 লিখতে পারি। তো একটা লিখতে পারি, একটা কি লিখতে পারি দেখো, একটা আমরা লিখতে পারি এভাবে, একটা আমরা লিখতে পারি যে a মাইনাস b, সুতরাং a মাইনাস b সমান সমান 0। কিন্তু আমাদের প্রশ্নে কি বলে দিছে বলতো, a মাইনাস b ইকুয়াল টু যদি 0 হয় তো এখান থেকে তুমি কি বলতে পারো, a ইকুয়াল টু b আসবে। যদি a মাইনাস b ইকুয়াল টু হচ্ছে 0 হয় তাহলে a ইকুয়াল টু কি b চলে আসবে। কিন্তু তোমার প্রশ্নে বলে দিছে a আর b ইকুয়াল হতে পারবে না, তাহলে a মাইনাস b ও কি 0 হতে পারবে না, তাহলে a মাইনাস b নট ইকুয়াল টু 0। কারণ কি বুঝছো না, আবার আমি তোমাদের একটুখানি যদি বুঝাই, তুমি মনে করো a মাইনাস b ইকুয়াল টু যদি 0 লিখো, তাহলে এই যে বিটাকে ওই পাশে পাঠিয়ে দিলে a আর b সমান হয়ে যাবে। কিন্তু প্রশ্ন তো তোমাকে বলে দিচ্ছে যে a আর b কি সমান হতে পারবে না, তো a আর b যেহেতু সমান হতে পারবে না, তাহলে a মাইনাস b ও কি 0 হতে পারবে না, তাহলে a মাইনাস b 0 না। দুইটা রাশির গুণফল হলে প্রত্যেকটা রাশি সমান সমান 0 হয়, কিন্তু a ইকুয়াল টু b হতে পারবে না দেখে a মাইনাস b নট ইকুয়াল টু 0। তাহলে কোনটা ইকুয়াল টু 0 হবে? এইটা ইকুয়াল টু 0 হবে। সুতরাং a স্কোয়ার
প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস হচ্ছে 5a প্লাস হচ্ছে 5b প্লাস হচ্ছে 6 ইকুয়াল টু হচ্ছে গিয়ে 0। তো এখান থেকে তুমি কি বলতে পারো, দেখো এখান থেকে তুমি বলতে পারো, সুতরাং একটু সাজায় লিখলে এ স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে বি স্কোয়ার প্লাস হচ্ছে এ বি, আচ্ছা 5, আচ্ছা এ বিটা কি রাখি, এ বি প্লাস হচ্ছে 5a প্লাস হচ্ছে 5b প্লাস হচ্ছে 6 ইকুয়াল টু হচ্ছে গিয়ে 0। তো দেখো তো এটাই না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস 5a প্লাস 5b প্লাস 6 ইকুয়াল টু 0। এইটাই তো তোমাকে প্রুফ করতে বলছিল নাকি? প্রুফ হয়েছে তোমার? বলো, প্রুফ কিন্তু আমাদের হয়ে গেছে। সো আমরা এখানে লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস 5a প্লাস 5b ইকুয়াল টু 0। সো এইটাই আমাদের প্রমাণ করতে বলছিল, অ্যান্ড আমরা এখানে বলে দিব হচ্ছে কি প্রমাণিত ভাইয়া, প্রমাণিত। ওকে, এবার আমরা কিছু এমসিকিউ করে ফেলি ফটাফট। সো এই যে ভাগশেষ উপপাদ্য রিলেটেড এমসিকিউ। তো প্রথম এমসিকিউটা বলতেছে যে ফাংশন অফ এক্স, এই যে পি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6কে এক্স মাইনাস 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি 2 হবে কিনা। তো এক্স মাইনাস 4 দ্বারা ভাগ করতেছি না, এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0। তো এক্স ইকুয়াল টু কি 4, এগুলো আর বারবার লেখার দরকার পড়ে না, দেখার সাথে সাথেই বুঝে যাওয়া যায় যে এখানে এক্স ইকুয়াল টু কি হবে, 4 হবে। তাহলে এখানে আমরা কি বসাবো, পি অফ 4 বসাবো। তো পি অফ 4 যদি বসাই, তো এখানে 4 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 4 প্লাস হচ্ছে কি 6। তাহলে এখানে 4 4 16, 4 4 কত আসবে ভাইয়া 16, মাইনাস 4 5 আসবে 20 প্লাস হচ্ছে 6। তাহলে 16 আর 6 কত 22, 22 মাইনাস 20 সমান এখানে চলে আসবে কত 2। তাহলে আমাদের ভাগশেষ কত 2। তাহলে প্রথম অপশন কারেক্ট, প্রথম অপশন কারেক্ট। দ্বিতীয় অপশন ভাগশেষ কি -4, না 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 না, ভাগশেষ কিন্তু পি অফ 4। -4 হওয়ার তো কোনো চান্স নাই, কারণ এটা তো এক্স মাইনাস 4। তো এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0 ধরে এক্স ইকুয়াল টু তুমি কি পাবা 4 পাবা, তাই না? এই যে এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0 ধরে এক্স ইকুয়াল টু তুমি কি পাবা 4 পাবা। তাহলে ভাগশেষ হবে কি তোমার পি অফ 4, পি অফ -4 তো হওয়ার কোনো চান্স নাই। তাহলে 1 আর 3। তো কারেক্ট অ্যান্সার তোমার কোনটা, খ 1 ও 3। বুঝছি? ওকে, প্রথমটা তো শেষ। এবার বলছে যদি পি অফ এক্স ইকুয়াল টু 4x কিউব মাইনাস 12x কিউব প্লাস 7x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2 এর একটি উৎপাদক 2x প্লাস 1 হয়, ঠিক আছে, 2x প্লাস 1 হয়, তাহলে একটা উৎপাদক 2x প্লাস 1 মানে কি বলো? একটা উৎপাদক 2x প্লাস 1 মানে কি? তুমি যদি এখানে এই যে দেখো 2x প্লাস 1 ইকুয়াল টু 0 ধরো, তাহলে x ইকুয়াল টু কি পাইতেছো বলো তো? আচ্ছা 2x ইকুয়াল টু পাইতেছো -1, তো x ইকুয়াল টু কি পাইতেছো বলো তো? -1/2। x ইকুয়াল টু কি পাইতেছো -1/2। যেহেতু এটা একটা উৎপাদক, তাহলে উৎপাদক দিয়ে যদি ভাগ করো, তাহলে পি অফ, আমি যদি বলি যে পি অফ -1/2, ঠিক আছে, উৎপাদক দিয়ে যদি ভাগ করো, আমি যদি বলি পি অফ -1/2 সমান সমান আমাদের কত আসবে 0 না? এই বুঝছো, ভালো মতো বুঝছো কি বলছে ভাইয়া। এই 2x প্লাস 1 বলেই দিছে এটা একটা উৎপাদক। তাহলে উৎপাদক যদি হয়, তাহলে ওই উৎপাদক দিয়ে যদি এক্স এর মান বের করে ওই ফাংশনে আমি বসাই, এই ফাংশনে যদি বসাই, তাহলে ভাগশেষ কত আসবে? 0 আসবে। ভাগশেষ কত আসবে? 0 আসবে, কারণ উৎপাদক বলছে, তাই না? তাহলে আমরা দেখছি যে উৎপাদক হইলে ভাগশেষ 0 আসে, অথবা ভাগশেষ 0 হইলে উৎপাদক হয়, দুটোই আমরা বলতে পারি। উৎপাদক হইলে ভাগশেষ 0 আসে, অথবা 0 হইলে ভাগশেষ কি হয়, সরি 0 আসলে ওইটা উৎপাদক হয়। উৎপাদক হইলে ভাগশেষ 0 আসে, আর 0 আসলে এটা উৎপাদক হয়। তাহলে এখানে বলেই দিচ্ছে যে এটা উৎপাদক। তাহলে এটা যদি আমরা বসাই, এটা মানেই কিন্তু পি অফ -2, আর এখানে কিন্তু তোমাকে পি অফ -2ই বের করতে বলতেছে। তো পি অফ -2 মানেই কিন্তু এই যে এক্স এর জায়গায় -2 বসানো, তো এটার জায়গায় -2 বসানো মানে যেহেতু উৎপাদক, এটার ভাগশেষ কি 0। তাহলে এটার ভাগশেষের মান কত বলো? 0। এটা প্রশ্নর উত্তরই করা লাগতেছে না। অনেকে করবে কি, এত বড় রাশি, তাহলে পি অফ -2 পাইছি, পি অফ -2 বসায় দিই। কেন বসাবা? কনসেপচুয়ালি বুঝবা। কনসেপ্টটা দেখো, কনসেপ্ট হচ্ছে উৎপাদক। উৎপাদক মানে এইটা ইকুয়াল টু 0 ধরে তুমি যেটা বসাবা সেটা বসাইলে ভাগশেষ 0 আসবে। তো তুমি দেখো এটা ইকুয়াল টু 0 ধরে কত আসে? -1/2। এখন তোমার তো পি অফ -1/2ই বসাইতে বলছে, তো তুমি তো বুঝতেছো যে পি অফ -1/2 যদি বসায় ফেলো তাহলে 0 আসবে, 0 আসবে। তাহলে আমাদের চাইছি তো, তবে পি অফ -1/2 কত? তো আমরাও তো -1/2ই পাইছি, তো এটা আমাদের 0 চলে আসছে। বুঝছি বলো, বুঝছি কিনা বলো। উৎপাদক যদি হয়, তাহলে উৎপাদক ইকুয়াল টু 0 ধরে এক্স এর মান যেটা পাবো সেটা বসাইলে ভাগশেষ 0 আসবে, শেষ। ওকে, সো এখন এর পরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্নটা আমাদের বলছে যদি পি অফ এক্স ইকুয়াল টু 3x কিউব প্লাস 8x স্কোয়ার প্লাস ax প্লাস 2কে 3x মাইনাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ 7 হয়। এখানে কিন্তু বলে দিচ্ছে ভাগশেষ কত? 7। তবে এর মান একটু আগে যে প্রশ্নটা করে দিছি না ওইটা, এইচডব্লিউ দিব দিয়ে দিই, এইচডব্লিউ নাকি?
হ্যাঁ HW দিয়ে দিই, এটা তোমরা করবা HW, এটা হচ্ছে তোমাদের HW করবা, করে অ্যান্সারটা তোমরা মিলাবা। ওকে, একটু আগে কিন্তু করে দিছি ম্যাথটা একদম হুবহু সেম। এরপরে দেখো এখানে বলছে x-5 বহুপদী এত এর একটি উৎপাদক, তাহলে এর মান কত, ওই একই প্রশ্ন, ঠিক আছে। x-5 বহুপদী এত এর একটি উৎপাদক, তাহলে এটা একটু করে দিই, ঠিক আছে। ওইখানে তো ওইটা সেম ছিল, ভাগশেষ 7 দেওয়া ছিল, বাট এখানে ভাগশেষ 7 দেওয়া নেই, এখানে কি দেওয়া আছে যে বলছে এই বহুপদীটি এত এর একটি উৎপাদক, তাহলে এর মান চাইছে। এখন দেখো এই যে x-5, এটা এই বহুপদীটার একটা নাম দিই আমরা, এই বহুপদীটার নাম যেহেতু নাই এটাকে আমরা f(x) দিয়ে দিই। f(x) হচ্ছে আমাদের x³ - ax² - 9x - 5, বুঝছো? এটা হচ্ছে আমাদের বহুপদী। এখানে আমাদের বলে দিচ্ছে x-5 একটা উৎপাদক, তাই না, x-5 উৎপাদক। তো x-5 এটা আবার কি, এটা হচ্ছে গিয়ে উৎপাদক, এটা হচ্ছে গিয়ে উৎপাদক। এটা যেহেতু উৎপাদক তাহলে x-5 = 0 ধরে x এর ভ্যালু কি পাবো, 5 পাবো না। এই 5 যদি এই ফাংশনে বসাই তাহলে f(5) এটা কি পাবো বলো তো, 0 পাবো না। কারণ কি, যদি উৎপাদক হয় তাহলে ভাগশেষ উৎপাদক হইলে ওই রাশিটা যদি আমরা ফাংশনে বসাই, x এর মান মানে ওই রাশিটা 0 ধরে, বা ওই যে উৎপাদক দেওয়া থাকবে সেটাকে 0 ধরে x এর যে মানটা পাবো সেই মানটা যদি আমি ফাংশনে বসাই তাহলে ফাংশন থেকে আউটপুট আমার কি আসে, 0 আসে। তাহলে ফাংশন অফ 5 এটা সমান 0 আসবে, এটা আমরা শিওর। কিন্তু আমরা যদি 5 এখানে বসাই, এখানে আমরা 0 পাবো না। কেন পাবো না বলো তো? কারণ ভাই এখানে একটা a আছে, বাট a এর মান তো আমি জানি না। এখানে কিন্তু একটা a আছে, এই যে এটা আছে ভাই, এই a এর মান কি তুমি জানো বলো? এই a এর মান কিন্তু তুমি জানো না। যেহেতু তুমি এই a এর মান জানো না তাহলে 5 বসাইলেও তুমি এখান থেকে 0 পাবো না। কিন্তু যেহেতু এটা একটা উৎপাদক, আমরা জানি যদি আমি 5 বসাই তাহলে ডেফিনেটলি আমি 0 পাবো। তাহলে আমরা এখানে এই যে এইখানে যেটা পাবো আর এখানে যেটা পাবো, তো এখানে যেটাই পাওয়ার কথা সেটা 0 পাওয়ার কথা। সো জাস্ট আমরা এখানে 5 বসায়া যেটা পাবো সেটা সমান কি 0 ধরবো, বুঝতে পারছো? সেটা সমান 0 ধরবো। কেন? কারণ আমরা তো দেখতেছি যে এটা একটা উৎপাদকটা ফাংশনে বসাইলে আমরা ডেফিনেটলি কি পাই, 0ই তো পাই। কিন্তু a আছে দেখে 0 পাবো না, কিন্তু যেটাই পাবো সেটা কার সমান হবে, 0 সমান হবে। তো সুতরাং আমরা এখানে f(5)টাকে বের করি। তো এখন জাস্ট আমরা কি করব বলো, এখানে জাস্ট যেখানে x³ আছে এখানে 5 বসাই দিব। তো যদি এখানে 5 বসাই তো এখানে আমাদের কত আসবে, 5³ - a * 5² - 9 * 5 - 5, ঠিক আছে। তো এটা আমাদের আসবে কত বলো, 5³ এটা আসবে হচ্ছে আমাদের 125 মাইনাস এখানে 5 × 5 = 25, তাহলে 25a আর এখানে -5 নং 45 - 45, তো এখানে আমাদের আসতেছে -45 আর এখানে আসতেছে -5। সো এখানে যদি আমি ক্যালকুলেট করি তাহলে এখানে 45 - 5 50, আর এই -50 থেকে 100, তাহলে 125 থেকে যদি -50 বাদ দেই তাহলে থাকবে হচ্ছে কত, 75 মাইনাস এখানে থাকলো হচ্ছে 25a। এখন এটা আমাদের কি ভাগশেষ, f(5) বসাইছি x = এটাই তো আমাদের ভাগশেষ। এখন যেহেতু এটা উৎপাদক তাহলে ভাগশেষ কি হবে, 0 হবে। কিন্তু a এর মান জানি না দেখে এটা 0 হচ্ছে না, তো এটা তো 0 হবে। তো এটাকে জাস্ট আমরা 0 ধরে নিব। তাহলে আমরা যদি এখানে 0 ধরে নিই তাহলে 75 - 25a সমান আমাদের কি 0। এখন আমরা জাস্ট কি করতে পারি দেখো তো, এখানে জাস্ট 25টাকে এক পাশে নিয়ে যাই, 25a = হচ্ছে 75। সো এই যে 25টাকে ধরো ওই পাশে নিয়ে গেলাম, প্লাস হয়ে গেল, তারপর 25টাকে এই পাশে লিখলাম, সবে 75টাকে ওই পাশে লিখলাম এইভাবে। তখন a এখানে গুণাকারে আছে তাই না, তো এখান থেকে a এই যে 75/25 আমরা লিখতে পারি 75/25। কেন? কারণ এই যে 25 এর সাথে গুণাকারে আছে না, 25a, তো এই গুণাকারে যদি থাকে ওই পাশে পাঠালে কি হয়ে যায়, ভাগাকারের। তো 75/25 এটা সমান কত চলে আসে, এটা সমান আমাদের চলে আসে হচ্ছে গিয়ে 3। তো অ্যান্সারের অপশন আমাদের কত আছে, 3। এত বড় ম্যাথ ভাইয়া এমসিকিউতে দিচ্ছে, 2-1টা দেয়। তো তোমাদের বুঝাইছি দেখে আমি আসলে এত টাইম লাগছে, বাট এটা কিন্তু 1 মিনিটের মধ্যে করে ফেলা যায়। 1 মিনিট লাগে, ঠিক আছে, 1 মিনিটের মধ্যে করে ফেলা যায়। তোমার লেখা ফার্স্ট হইলে 1 মিনিটও লাগবে না, তার আগে করে ফেলা যায়। তোমাদের বুঝাইছি দেখে একটুখানি বড় মনে হইতেছে, বুঝছো? আচ্ছা, এবার আসি আমরা 24 নম্বর ম্যাথটা। কি বলছে, p(x) = ax³ + bx² + cx + d বহুপদীর একটা উৎপাদক হচ্ছে গিয়ে x-1। তাহলে বুঝছো আবারও বুঝো, x-1 কিন্তু উৎপাদক। তাহলে x-1 = 0 ধরে x = কি পাবো, 1 পাবা না। x = যদি 1 পাও তাহলে p(1) বসাইলে তুমি ডেফিনেটলি কি পাবা বলো, p(1) বসাইলে তুমি ডেফিনেটলি 0 পাবা। তো a b c d এদের মান তো তুমি জানো না,
তাহলে তুমি 0 পাচ্ছ না, কিন্তু তুমি যেটা পাবা সেটা সমান সমান আবার কি 0 হবে। এখন পি অফ 1 বসালে তুমি কি পাও আগে দেখো তো, এখানে a1 কিউব প্লাস হচ্ছে b1 স্কোয়ার প্লাস হচ্ছে c ইন্টু 1 তারপর হচ্ছে d প্লাস d। এখন দেখো এখানে তুমি a1 কিউব মানে a1 a প্লাস b প্লাস c প্লাস d, এইটা তুমি ভাগশেষ পাইছো। কিন্তু যেহেতু বলে দিছে যে উৎপাদক পি অফ 1 কিন্তু তুমি ভাগশেষ পাইছো, কিন্তু এটা যেহেতু বলে দিছে যে উৎপাদক, তাহলে এই ভাগশেষটা সমান সমান কি হবে 0 হবে। তাহলে সুতরাং তুমি বলতে পারো যে a প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান সমান কি 0। সো এইটা কোথায় আছে, a প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান সমান 0, এই যে গ নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। বুঝছো? আবারও বলি, এখানে তোমার হচ্ছে বহুপদীর একটা উৎপাদক দেওয়া ছিল x-1, x-1 এটাকে 0 ধরে x ইকুয়াল টু কি পাইছো 1 পাইছো। যেহেতু এটা উৎপাদক তাহলে x ইকুয়াল টু 1 বসায় দিলে ভাগশেষ কত পাবা 0 পাবা। তো x ইকুয়াল টু 1 বসায় দেখতেছো যে তুমি এটা 0 পাইতেছো না, কারণ ABCD এর মান তুমি জানো না, কিন্তু তুমি তো জানো যে ভাগশেষ কি হওয়ার কথা 0 হওয়ার কথা। তাহলে ডেফিনেটলি এটার এই ABCD এর মানগুলো এমন হবে, যদি ওই মানগুলো এক্স্যাক্টলি বসানো যায় তুমি 0 পাবা। তাহলে তুমি এখানে বলে দিতে পারো a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0। তো তুমি জাস্ট এখানে ওই এই যে অপশনটা a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু হচ্ছে 0, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হিসেবে চলে আসবে। বুঝতে পারছো? এবার দেখো এখানে আমাদের বলছে হচ্ছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 4x মাইনাস 16 একটি বহুপদী হলে f অফ 4 ইকুয়াল টু 0 কিনা। f অফ 4 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমরা বলতে পারবো যে f অফ 4, বুঝো এই যে f অফ 4 ইকুয়াল টু 0, তো কি বসায় 0 পাইছো, এই যে x ইকুয়াল টু 4 বসিয়ে 0 পাইছো, তাহলে x মাইনাস 4 ইকুয়াল টু 0, তাহলে x মাইনাস 4 হবে একটা উৎপাদক। বুঝছো নাকি বুঝো না? আবারও বলি, এফ অফ 4 ইকুয়াল টু 0 কিনা, আগে এটা আমরা একটু চেক করি, এই কথাটা একটুখানি পরে বলি, আমি আগে এটা একটু চেক করি যে এফ অফ 4 এটা ইকুয়াল টু 0 কিনা। এটাকে এখানে রাখি যে এফ অফ 4 ইকুয়াল টু 0 কিনা। এটা কেমনে চেক করবো, এটা তো চেক করতে আশা করি সবাই পারো যে এফ অফ 4 ইকুয়াল টু 0 কিনা। এফ অফ 4 ইকুয়াল টু 0 মানে হচ্ছে এফ অফ, এখানে আমরা কি বসাই দিব 4 বসাই দিব, তো যেখানে যেখানে এক্স আছে সেখানে আমরা 4 কিউব বসাই, এই যে 4 কিউব মাইনাস হচ্ছে এখানে 4 ইন্টু এক্স এর জায়গায় কত বসাই দিব 4 স্কোয়ার, মানে যেখানে যেখানে এক্স আছে সেখানে যেখানে 4 বসাই দিচ্ছি, আর তো কিছু না, তাই না। এই যে 4 স্কোয়ার প্লাস হচ্ছে 4 ইন্টু 4 মাইনাস হচ্ছে 16, এবার এই 4 4 16, এটা একটু কাটা, আর এখানে আমাদের 4 কিউব মানে কত 64, আর এখানে আমাদের আসতেছে কত দেখো, এখানেও আমাদের কি চলে আসতেছে 4 4 16, 4 16 64 চলে আসতেছে, তো সমান সমান 0। হ্যাঁ, তাহলে 1 নম্বর অপশনটা কারেক্ট যে এফ অফ 4 ইকুয়াল টু 0। এখন বুঝো উল্টা কেস কিন্তু চলে আসছে, তাই না। এতক্ষণ আমরা উৎপাদক ছিল, উৎপাদক সমান সমান একটা মান পাইছি, ওই মানটা বসায় 0 পাইছি, এখন মান বসাইয়েই 0 পাইতেছি, তাহলে যে এফ অফ 4 ইকুয়াল টু বসিয়ে 0 পাইছি, তাহলে এফ অফ 4 এখানে কার ভ্যালু জানি বসাই, এক্স এর ভ্যালু, তাহলে এখানে আমরা কি পাইতেছি এক্স ইকুয়াল টু 4, তাহলে এই 4টাকে এবার আনলে এক্স মাইনাস 4। এই যে ঘটনাটা বুঝছো, আগে আমাদের এক্স মাইনাস 4 দেওয়া থাকতো, আমরা এক্স এর মান বের করে ওটা বসায় 0 পাইতাম, বাট এখন আমাদের এখানে ডিরেক্টলি এক্স এর মান কত বসাইলে 0 আসতেছে সেটাই দেওয়া আছে, তো 4 বসাইলে 0 আসতেছে, তো এক্স ইকুয়াল টু 4, তাহলে এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0, তাহলে যে এক্স 4 বসায় যেহেতু 0 আসছে, তাহলে এক্স মাইনাস 4 এটা একটা কি হবে বলতো, এটা একটা উৎপাদক হবে, এটা একটা কি হবে উৎপাদক হবে। বুঝতে পারছো, যার জন্য 0, ধরো এক্স মাইনাস 4 উৎপাদক, আবার উল্টা কাজটা যদি আমরা করি, ধরো এক্স মাইনাস 4 ইকুয়াল টু, এটা যদি উৎপাদক হয় তাহলে এক্স ইকুয়াল টু 4, তাহলে এই যে এফ অফ 4 বসালে 0 পাইতেছি, এফ অফ 4 বসায় কি পাইতেছি 0 পাইতেছি, তো এফ অফ 4 বসায় যেহেতু 0 পাইতেছি, তাহলে এক্স মাইনাস 4 কি হবে উৎপাদক হবে। উল্টাটাও কিন্তু হইতে পারে, যে উল্টাটা হয়েছে, তাহলে আমাদের এখানে বলছে যে এক্স প্লাস 4 এফ অফ এক্স এর একটি উৎপাদক, না এটা ভুল, এক্স মাইনাস 4 এফ অফ এক্স এর একটা উৎপাদক, এইটা কারেক্ট। এক্স মাইনাস 4 যেহেতু এফ অফ 4 বসায় 0 পাইছি, তাহলে এক্স ইকুয়াল টু 4 বসায় 0 পাইছি, তার মানে এক্স মাইনাস 4, এই 4টাকে এই পাশে আনলে এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0 একটা উৎপাদক। তার আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা 1 আর 3, তো কারেক্ট অ্যান্সার কোনটা আমাদের 1 ও 3। দেখছো কত মজার না বলো তো ভাগশেষ উৎপাদক উপপাদ্যটা, একটা এমসিকিউ ডেফিনেটলি তোমার বোর্ড প্রশ্নগুলোতে আসবে, আমি বলে দিলাম আজকে, যেই বোর্ড থেকেই হো না কেন এখান থেকে তুমি একটা এমসিকিউ পাবা। ওকে, এবার আসো আমাদের 26 নম্বর ম্যাথটা, পি অফ এক্স ইকুয়াল টু 2p কিউ প্লাস হচ্ছে 5p স্কোয়ার মাইনাস 6p মাইনাস 3 তথ্যের আলোকে প্রশ্ন উত্তর দাও। প্রশ্নটা আমাদের কি বলছে, পি অফ এক্স কে x মাইনাস 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, তো x মাইনাস 3 দ্বারা ভাগ করবো, তো x মাইনাস 3 দ্বারা ভাগ করবো সমান সমান 0, ধরে x ইকুয়াল টু কি বসাবো 3 বসাবো, 3 বসায় দেখি কত আসে, সুতরাং এখানে আমাদের পি অফ 3 বসাবো, তো পি অফ 3 ইকুয়াল টু হচ্ছে আমাদের 2 ইন্টু 3 কিউব প্লাস হচ্ছে 5 ইন্টু 3 স্কোয়ার মাইনাস হচ্ছে 6 ইন্টু 3 মাইনাস 3, তো এখানে কত আসতেছে 2, 3 কিউব 27 দোকানে আমাদের এখানে আসবে হচ্ছে 54, ঠিক আছে, আর এখানে আমাদের আসবে হচ্ছে
3 তিরিখে 9, 5 নং 45, আর এখানে আমাদের আসবে হচ্ছে -18 -3। তো এটাতে যদি একটু ক্যালকুলেটর দিয়ে কইরা ফেলাই, মাথা কাজ করতেছে না, সারাদিন সকালবেলা থেকে পড়তেছি, এক্সাম তো কালকে, -18 -3, তো আমাদের এখানে 78 আসতেছে। 78 তো অপশনই নাই। 54 2 কিউব, আচ্ছা 2 3 কিউব 27 ইন্টু 2 প্লাস হচ্ছে 45 -18 -3 78। অপশন তো নাই, কেন নাই? আচ্ছা, এটা হচ্ছে গিয়ে রং, এটা হচ্ছে গিয়ে রং, ঠিক আছে, রং দেওয়া আছে। ওকে, সো পরেরটা দেখি। আচ্ছা, এটা আমরা একটু করে দেখি, এটাও মেবি রংই দেওয়া, এটাও রং। এই দুইটা কোয়েশ্চেনে এটা রং দেওয়া, এখানেও কোনো উৎপাদক অপশনে আসবে না। এই 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 কোয়েশ্চেনটা এটা ভুল ছিল, এটা ভুল। ওকে, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই আমাদের থাক। এখন তোমাদের একটা গুরুত্বপূর্ণ নোটিশ আছে, সেটা হচ্ছে এই যে দেখো, ফাইনাল রিভিশন এন্ড টেস্ট পেপার সলভিং কোর্সে দুর্দান্ত লেভেলে একটা অফার দিচ্ছি। যারা একদম নিয়মিত ক্লাস করে, কিন্তু পাবলিশ করতেছি না, যারা এই ক্লাসটা দেখবা তারাই শুধু জানবা, ঠিক আছে? যারা এখন পর্যন্ত ফ্রি ক্লাসগুলো করতেছো, এই ক্লাসটা দেখছো, তারাই শুধু জানবা যে এই কোর্সটাতে যারা প্রথম 10 জন ভর্তি হবে 100তম এনরোলমেন্টে, তাদের পুরা, এখন তো আমি অফারে ভর্তি নিচ্ছি 1010 টাকা দিয়ে, 100তম এনরোলমেন্টে তার 1010 টাকাই হচ্ছে আমি ফেরত দিব। তার মানে পুরা একদম ফুল কোর্সটা ফ্রি পেয়ে যাবে, ঠিক আছে? তো যেমন ধরো এই যে এখানে আমি তোমাদের যদি দেখাই, এই যে আমাদের ওয়েবসাইটে যদি চলে আসো, এখানে এই এসএসসি সেকশনে দেখতেছো টেস্ট পেপার সলভিং কোর্স, যেটা শুরু হবে হচ্ছে তোমাদের টেস্টের পরে লাইভ ক্লাসগুলো, আর এর আগে তোমরা ফ্রি ক্লাসগুলো তো ইউটিউবে করতেই আসো। তো এখানে তুমি যদি একটু খেয়াল করো, জুম করা যায় কিনা, হ্যাঁ জুম করা যায়। এই যে টোটাল এনরোল দেখো কয়জন হয়েছে এখন পর্যন্ত, টোটাল এনরোল কয়জন হয়েছে? 2 জন, 2 টোটাল এনরোল। তো এই যে ফাইনাল রিভিশন টেস্ট পেপার সলভিং কোর্সে কয়জন এনরোল হয়েছে? 2 জন। তো এই যে 2 জন এনরোল হয়েছে, এই 2 জন, এর পরে আরো কয়জন বাকি আছে? 8 জন। তাহলে প্রথম 10 জনকে 100তম এনরোলমেন্ট যখন এই কোর্সে হবে, তখন এই প্রথম 10 জনকে পুরো 100 মানে 100% ওরা যত টাকা দিয়ে ভর্তি হয়েছে পুরো টাকাটাই হচ্ছে আমরা ব্যাক করে দিব। তো যারা যারা এই ক্লাসটা করতেছো, 10 জন হওয়ার আগে দ্রুত দ্রুত ভর্তি হয়ে যাও, তাহলে কিন্তু তোমরা এই যে অফারটা আছে, এই অফার অনুযায়ী কিন্তু তোমরা পুরো টাকাটাই ক্যাশব্যাক পাবা। ওয়েবসাইটটা কি? ওয়েবসাইট হচ্ছে academicclasses.com। আর কোনো কিছু যদি না বুঝো, কিছুই করার দরকার নেই, জাস্ট এই কথাটা দেখছো যে পুরো 100% ক্যাশব্যাক পাইতে পারবা, এই যে নিচে নাম্বারটা দেওয়া আছে না, 01518996577, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে জাস্ট আমি তোমাকে বিস্তারিত বলে দেবো কীভাবে কী কিনতে হবে। এবং হচ্ছে তোমরা তো ওয়েবসাইটে যদি যাও www.academicclasses.com, তাহলে ওই ওয়েবসাইটে গিয়েই তোমরা দেখবা যে কে কখন কতজন এনরোল করছে, তাই না? ওটা দেখতেই পারবা তোমরা। তো দেখবা যে 10তম এনরোলমেন্ট এর ভেতরে তুমি যদি ভর্তি হতে পারো, তো 100তম এনরোলমেন্ট যেদিন দেখবা সেই দিনের পর থেকে তোমার পুরো টাকাটা, যত টাকা দিয়ে তুমি ভর্তি হচ্ছো, ক্যাশব্যাক নিয়ে নিতে পারবা, ঠিক আছে? তো দেখা হবে ভাইয়া পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।